Thank you admin panel for approving my live. হাই মৌদি, তোমাকে দেখতে পাচ্ছি, বাকিরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং এভরিওয়ান, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, এই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মিষ্টি মেয়ে, তোমাকে অনেক অনেক ভালোবাসা, তোমার জন্য এটা পসিবল হয়েছে। মহাশ্বেতা, মহাশ্বেতাদি থাকো থাকো, বাকিরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। একটু বলো না যে সব কিছু দেখা যাচ্ছে তো, ভয়েস ক্লিয়ার তো? একটু বলো না যে আমার ভয়েসটা ক্লিয়ার তো, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে তো সব ঠিকঠাক? একটু কেউ বলো না যে শুনতে পাচ্ছ কি না, ভয়েসটা ক্লিয়ার তো? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা সব ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক আদর মহাশ্বেতাদি, অনেক আদর। ঠিক আছে, আর একটু সবাই সব জয়েন হয়ে যাও। আমার একদম অভিজ্ঞতা নেই আমি এই লাইভে। আমার স্টুডেন্টগুলো কোথায় গেল? সব সব ঘুমোচ্ছে, দুপুরবেলা থেকে সব ফোন করে করে বলছে ম্যাম আপনি কি বলবেন কি বলবেন, তারা কোথায়? সব ঘুমোচ্ছে নাকি? আমি তো সবাইকে লিংক পাঠিয়ে দিলাম, ইনভাইট তো পাঠালাম, তারা কোথায়? কাউকেই দেখতে পাচ্ছি না। শুরু করি তাহলে। মেনলি ক্লাস 11-এর সিলেবাস নিয়ে বলা। ক্লাস 11-এর সিলেবাসে আমাদের VB6 ভিজুয়াল বেসিক 6 আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো সেটা নিয়েই আজকে একটু আলোচনা করব। তো ভিজুয়াল বেসিক 6 ক্লাস 11-এর সিলেবাস নিয়ে। হ্যাঁ সব নাক ডাকছে, দেখো আমাকে দুপুরে জিজ্ঞাসা করলো ম্যাম আপনি কি ক্লাসে যেগুলো বলেন সেগুলোই বলবেন না বিশেষ কিছু বলবেন না? বিশেষ কিছু আবিষ্কার করব, দেখ না এবার কি বলবো বলো। যাকগে, হ্যাঁ হ্যাঁ ঠিক, আচ্ছা নাক ডাকার আওয়াজ আসছে, ঠিক 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 ঠিক, নাক ডাকার আওয়াজ আসছে। তো 8 জন, ঠিক আছে, তোমরাই শোনো আর কি করবে, তোমরাই শোনো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইমাফ, ঠিক আছে তাহলে শুরু করি, ঠিক আছে। আচ্ছা আমাদের আজকের বিষয় হচ্ছে ক্লাস 11-এর ভিজুয়াল বেসিক, ওদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ভিজুয়াল বেসিক VB6। আচ্ছা সরাসরি প্রোগ্রাম শুরু করার আগে একটু প্রোগ্রামিং সম্পর্কে একটু বলে নিই, বেসিক জিনিসটা। আমি জানি না এখানে কোনো স্টুডেন্ট আছে কিনা, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। তো প্রোগ্রামিংয়ের বেসিক যদি কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে না, আমরা প্রোগ্রাম লিখতেই পারবো না, কোনো স্টুডেন্ট প্রোগ্রাম লিখতে পারবে না। তো বেসিক জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। তো ফার্স্টে জানতে হবে প্রোগ্রাম কাকে বলে, হোয়াট ইজ প্রোগ্রাম বা প্রোগ্রামিং, ঠিক আছে। হ্যাঁ ইমনদা আছো, থাকো আমাদের সাথে, হ্যাঁ খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। তো প্রোগ্রাম কাকে বলে? প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস,
প্রোগ্রাম মিনস সেট অফ ইনস্ট্রাকশন। সাপোজ আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, আমি একজনকে বললাম যে এক কাপ চা বানাও, মেক আ কাপ অফ টি, কিন্তু সে জানে না কি করে চা বানাতে হয়। তো আমি তাকে ইনস্ট্রাকশনস দিচ্ছি যে প্রথমে জলটা গরম করো, চিনি দাও, একটু ফোটাও, জলটা গরম, চিনি গুললে পরে চা পাতা দাও, 2 মিনিট ওয়েট করো, ওয়েট করে যদি মিল্ক টি হয় তো দুধ অ্যাড করো, করে ছেঁকে তুমি দাও। তো এই যে ইনস্ট্রাকশনস তাকে দিচ্ছি, সেট অফ ইনস্ট্রাকশনস তাকে দিচ্ছি, এই সেট অফ ইনস্ট্রাকশনস ইজ নোন অ্যাজ প্রোগ্রাম। This set of instructions to perform a particular work is known as program. তো কম্পিউটারের ক্ষেত্রেও তাই সেম ব্যাপার, পার্টিকুলার কোনো কাজ করার জন্য আমরা কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশনস দিই, ঠিক আছে? তো সেই সেট অফ ইনস্ট্রাকশনসকে বলা হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে? শুভ সন্ধ্যা মানসী দি, শুভ সন্ধ্যা, থাকো সাথে। আচ্ছা, তো এই আমাদের কথা বলার জন্য যেরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সেরকম প্রোগ্রামিংয়ের কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ আছে। যে ভাষায় আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশনস দেব সেইগুলোর কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ আছে। সি, C++, ভিবি, VB.NET, ভিজুয়াল বেসিক অনেক আছে। আমাদের ক্লাস 11-এর সিলেবাসে আছে হচ্ছে ভিজুয়াল বেসিক 6, VB6, ঠিক আছে? তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এইটাই, VB6। তো বললাম ফার্স্ট প্রোগ্রাম ক্লিয়ার হয়েছে আশা করি, না যে প্রোগ্রাম কাকে বলে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার হলো আশা করি, যে ভাষায় আমরা ইনস্ট্রাকশনস দেবো কম্পিউটারকে কোনো পার্টিকুলার কাজ করার জন্য, দ্যাট ইজ নোন অ্যাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেবাশিস দা সঙ্গে থাকো, খুব ভালো লাগছে। যারা এত এত লাভ দিচ্ছে তাদেরকে সবাইকে অনেক অনেক লাভ, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট আমাদের জানতে হবে হচ্ছে কেন আমরা দেব, কি মানে কি উদ্দেশ্যে আমরা দেব হচ্ছে কোনো পার্টিকুলার কোনো কাজ করাবার জন্য কম্পিউটারকে। আচ্ছা, কিন্তু একটা কথা যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে আমরা যে ল্যাঙ্গুয়েজে দেব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার বোঝে না। খুব ভালো করে শোনো, যা যদি কোনো স্টুডেন্ট থাকে, একজনকে মনে হয় দেখতে পাচ্ছি এখানে, চেনা চেনা লাগছে, এত ছোট মুখগুলো না বুঝতে পারছি না। তো আমরা যে ল্যাঙ্গুয়েজে বলবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমরা যে ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে লিখবো, কোডিং যে লিখবো, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কিন্তু কম্পিউটার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝে না। কম্পিউটার শুধুমাত্র বোঝে 0 and 1। কম্পিউটার শুধুমাত্র বোঝে 0 and 1, which is known as binary language, which is known as binary language, বাইনারি ডিজিট, বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি কথাটা, বাই কথাটার মানে হচ্ছে 2, বাই মানে হচ্ছে 2, একটা 0 একটা 1, ঠিক আছে? এই 0 1 ছাড়া মেশিন কিচ্ছু বোঝে না। কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব নয় আমরা 0 1-এ কোড লিখবো। ইট ইজ নেক্সট টু ইম্পসিবল ফর আস টু রাইট অল কোডস ইন 0 and 1। তো আমরা নর্মাল ইংলিশে লিখবো, কিন্তু কম্পিউটার 0 1 ছাড়া কিছু বোঝে না, হুইচ ইজ নোন অ্যাজ বাইনারি ল্যাঙ্গুয়েজ অর মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, হুইচ ইজ নোন অ্যাজ মেশিন, দেখা যাচ্ছে আমার লেখাটা, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বাইনারি ল্যাঙ্গুয়েজ অর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা, তো এইটা একটা সমস্যা। তাহলে এটার ছোট্ট একটা এক্সাম্পল, তাহলে আমরা বুঝবো কি করে? প্লিজ কেউ ফোন করো না, প্লিজ কেউ ফোন করো না, একটা লাইভ চলছে, আমার লাইভটা কেটে যাবে প্লিজ, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ অর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা কম্পিউটার বোঝে। আর আমরা যে ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে ইনস্ট্রাকশনস দেবো সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হুইচ ইজ নোন অ্যাজ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখা যাচ্ছে কিনা আমি কিছু বুঝতে পারছি না, আমার লেখাগুলো কি দেখা যাচ্ছে? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এখন সাপোজ আমার সঙ্গে একজন মালায়ালামের লোক কথা বলছে, ঠিক আছে? আমি তো বুঝতে পারবো না, আমি তো না বুঝতে পারবো না। তো একজন দোভাষী লাগবে, যে আমাকে মালায়ালাম থেকে বাংলা এবং বাংলা থেকে মালায়ালামে ট্রান্সফার করবে। তো এখানে সেই কাজটা হচ্ছে, হ্যাঁ, ট্রান্সলেটার। মৌদি, তুমি তো জানো ট্রান্সলেটার, ঠিক আছে? এটাকে বলা হয়, এই দোভাষীর যে কাজটা সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে ট্রান্সলেটার। এখানে ট্রান্সলেটার ইজ আ সফটওয়্যার, ট্রান্সলেটার ইজ আ সফটওয়্যার। এই আনসারটা কিন্তু আমি পরীক্ষার খাতায় খুব কম দিনের থেকে পাই। হোয়াট ইজ ট্রান্সলেটার? ট্রান্সলেটার একটা জিনিস, কি জিনিস?
ট্রান্সলেটার দ্য সফটওয়্যার, এই কথাটা খুব কম লোকের কাছে কিন্তু আমি পাই, ঠিক আছে। তো ট্রান্সলেটারের কাজটা হচ্ছে কি, এই দোভাষীর কাজটা, যারা এই আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করবে, ভাইস ভার্সা, মানে আউটপুটটা যখন কম্পিউটার জেনারেট করবে তখন তো এই 0 1 জেনারেট করবে, সেখান থেকে আবার আমাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে। এই কাজটা করছে হচ্ছে ট্রান্সলেটার। টু কিছু দেরি হয়নি মাধবীদি, একদম ঠিক আছে, একটু শুরু করলাম, ঠিক আছে। তো এই ট্রান্সলেটারের কাজটা করে 2 টাইপস আছে, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রিটার। কম্পাইলার আর হচ্ছে ইন্টারপ্রিটার, 2 টাইপস অফ ট্রান্সলেটার্স আর দেয়ার। দুটোরই কাজ হচ্ছে একই, যে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, আর মেশিন থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং ভাইস ভার্সা সেটা হচ্ছে ট্রান্সফার করছে, ঠিক আছে। আমি ডিটেলসে আর যাবো না, তাহলে প্রোগ্রামিং করে দেখাতে পারবো না। তো এই দুটোর কাজ হচ্ছে এইটা। আচ্ছা, নেক্সট আমাদের জানতে হবে এইটা হলো, আচ্ছা এবার কম্পাইলার আর ইন্টারপ্রিটার বোথ আর ট্রান্সলেটার। আমি সংক্ষেপে একটু বলে দিই, কম্পাইলার আর ইন্টারপ্রিটার বোথ আর ট্রান্সলেটার, তবুও দুটো কিন্তু আলাদা, মানে ফাংশনাল দিক থেকে এক, কিন্তু সাপোজ আমি অফিসে, আমি এখান থেকে গড়িয়াহাট সাইকেল করেও যেতে পারবো, স্কুটারেও যেতে পারবো, কিন্তু দুটোর কিন্তু এক কি কাজ, আমরা স্কুটারে যে টাইমে যাব আর সাইকেল কি সেই একই টাইমে পৌঁছবে, সে তা নয়। তো এটারই সেম ডিফারেন্স, কম্পাইলার অনেক ফাস্ট ওয়ার্ক করে, ইন্টারপ্রিটার কিন্তু স্লোয়ার দ্যান কম্পাইলার, ওই জন্য এটার কস্টলি, এটা হচ্ছে চিপ। এই দুটোর পার্থক্য কিন্তু পরীক্ষায় আসে। আরেকটা মেইন পার্থক্য যেটা বললাম না, সেটা হচ্ছে ফাংশনাল ডিফারেন্স, সেটা হচ্ছে কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসঙ্গে রিড করে। কেন এটা ফার্স্ট কাজ করে সেটা বলছি, কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসঙ্গে রিড করে একসঙ্গে ট্রান্সলেট করছে, আর ইন্টারপ্রিটার কি করছে, লাইন বাই লাইন করছে। তো ইজিলি বোঝা যাচ্ছে, যেটা লাইন বাই লাইন করছে সেটা ইট ইজ টাইম টেকিং, আর যেটা একসঙ্গে পুরোটা রিড করে ট্রান্সলেট করছে সেটা আরও ফাস্ট কাজ করবে। সেজন্য ফার্স্ট কাজ করে, এটা একটু স্লো, তার জন্য এটা কস্টলি, এটা একটু চিপ, এই দুটো, ঠিক আছে। আচ্ছা, এই দুটো হচ্ছে খুব সুন্দর বোঝানোর পদ্ধতি। থ্যাংক ইউ। যাদের জন্য খুলে বসলাম তারা এত দুপুরবেলা থেকে কথা বলছে, ম্যাম কখন আসবেন, তারা কি খুঁজে পাচ্ছে না লিঙ্ক ফিঙ্ক কিছু না কি কে জানে, যা বুঝতে পারছি না। যাকে কম্পাইলার ইন্টারপ্রিটার, ওরা আমার এই বক রোজ শোনে, তো তোমরা আজকে শোনো। তো কম্পাইলার ইন্টারপ্রিটার, ঠিক আছে, এই ডিফারেন্স হলো। এবার আমি আরেকটা ছোট্ট জিনিস বলে দিয়ে সরাসরি প্রোগ্রামিংয়ে যাব। ভিজুয়াল বেসিকে যেটা নিয়ে আলোচ্য বিষয়, যেটা আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা ইংলিশে লিখব। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা হচ্ছে ইভেন্ট ড্রিভেন, ভিজুয়াল বেসিকটাকে বলা হচ্ছে ইভেন্ট ড্রাইভেন ইভেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইভেন্ট ড্রিভেন কেন বলছে, হোয়াই ইট ইজ ইভেন্ট ড্রিভেন কেন, ইভেন্ট কথাটার মানে হচ্ছে ঘটনা। আমি একটা ঘটনা ঘটাবো, তারপরে এটা কাজ করবে। কিরকম ঘটনা, হোয়াই ইভেন্ট ড্রিভেন, সাপোজ আমি একটা অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইন যে পরীক্ষাগুলো হয় না, সাপোজ সেরকম একটা অনলাইনের ফর্ম আমি ফিল আপ করছি, এখানে অনেকগুলো বক্স থাকে, সাপোজ নিজের নাম, বাবার নাম, ঠিকানা এসব থাকে। তো ফিল আপ করে তলায় একটা কি থাকে, সাবমিট বাটন থাকে। তো ওই সাবমিট, ঠিক আছে, ওই একটা সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ওই সাবমিটে ক্লিক করলে পরে ফর্মটা আমার সাবমিট হবে, তাই তো। আনটিল আনলেস আমি সাবমিটে ক্লিক করব না, ততক্ষণ কিন্তু আমার ফর্মটা কিন্তু সেভ হবে, মানে সেন্ড হবে না। তো সেই জন্যই বলা যায় ইভেন্ট, মানে আমি ক্লিক করব তখন ফর্মটা সেন্ড হবে। বোঝাতে পারছি যে যখন আমি, এই জন্যই বলা যায় ইভেন্ট ড্রিভেন। আমি সাবমিটে ক্লিক করব, দ্য মোমেন্ট আই উইল ক্লিক অন দ্য সাবমিট বাটন, দ্য ফর্ম উইল বি সাবমিটেড। তলায় লেখা আসে যে ইয়োর ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ঠিক আছে। আচ্ছা, তো এই জন্যই বলা হচ্ছে ইভেন্ট ড্রিভেন, তুমি কাজটা করবে, তারপর কম্পিউটার তোমাকে রেজাল্ট দেবে, এই জন্য বলা হচ্ছে ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, এখানে লিঙ্ক সেভ করা যাবে এই সব ব্যাপারে আমি একেবারেই মূর্খ, হ্যাঁ না,
জাভা দিয়ে কাজ হয়, হ্যাঁ এখন জাভা দিয়ে কাজ হয় ইমনদা। হ্যাঁ আমাদের সিবিএসই বোর্ডেও জাভাই আছে, কিন্তু না ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখনও ব্যাকডেটেড হয়ে আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস হচ্ছে VB6, তাও 10 নয় 15 নয়, VB6। ওরা এখনও মান্ধাতার আমলে পড়ে আছে, তো কিছু করার নেই, তাদের জন্য তো শেখাতেই হবে, করতেই হচ্ছে, বলতেই হয় সবসময়। তো যাই হোক, এবার হচ্ছে আমরা নেক্সট আরেকটা ছোট্ট জিনিস বলতে প্রোগ্রামিংয়ের জন্য বলতে হবে, সেটা হচ্ছে VB6টা হচ্ছে আমাদের সিলেবাস হচ্ছে আজকে VB6 বলবো। VB6 হচ্ছে ফর্ম বেসড। এরকম একটা ফর্ম থাকে, আমি ছবিটা এঁকে দিলাম, এরকম একটা ফর্ম থাকে, এখানে একটা টুল বক্স থাকে, বাদিকে একটা টুল বক্স থাকে, এখানে অনেকগুলো ছোট ছোট টুল থাকে, ঠিক আছে, এখানে অনেকগুলো টুল থাকে। এবার প্রত্যেকটা টুলসের ফাংশন আলাদা আলাদা, ঠিক আছে। আমি তিনটে টুল নিয়ে, বেসিক তিনটে জিনিস নিয়ে আজকে আলোচনা করব। একটা হচ্ছে লেবেল, একটা হচ্ছে টেক্সট বক্স, আরেকটা হচ্ছে বাটন। এই তিনটে ছাড়া কিন্তু হবে না। আমি সংক্ষেপে বলে দিই, এই ভিজুয়াল বেসিক ওপেন করলে পরে যখন আমরা ক্লিক করে ওপেন করব, ইন্টারফেস কি? ইন্টারফেস হচ্ছে একটা এনভায়রনমেন্ট যেখানে আমরা কাজ করি। ইন্টারফেস ইজ আ প্রোগ্রামিং এনভায়রনমেন্ট যেখানে আমরা কাজ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেম বাটনগুলো দিয়ে ইমনদা, ঠিক এই বাটনগুলো দিয়ে আমরা ফ্ল্যাশে করে করা যায়। ইভেন আমাদের VB.NET-এ যে ফাইনাল যে ভার্সনটা আছে না, সেখানে আমরা এই বাটনগুলো দিয়ে কিন্তু প্রোগ্রাম লিখতে পারি, একদম ঠিক কথা। কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস তো আমাকে পড়াতেই হয় না, তো কি করবো বলো, ব্যাকডেটেড জিনিসই পড়াতে হয়, কিছু করার নেই, ওরা এখনো এগোতে পারছে না। হ্যাঁ কি করা যাবে। তো লেবেল, টেক্সট বক্স, এই যে বাটনগুলো নিয়েই কিন্তু আমাদের কাজ, ঠিক আছে, এই বাটনগুলো নিয়েই কাজ। বেসিক তিনটের বাটন আমরা বলবো, লেবেল, টেক্সট বক্স আর হচ্ছে কমান্ড বাটন, ঠিক আছে। লেবেলের ফাংশন কি? লেবেলের ফাংশন হচ্ছে কোনো কিছু ডিসপ্লে করা, টু ডিসপ্লে ইয়োর নেম, টু ডিসপ্লে ইয়োর অ্যাড্রেস, টু ডিসপ্লে ইয়োর সেকশন, টু ডিসপ্লে ইয়োর রোল নাম্বার, সামথিং টু ডিসপ্লে, ঠিক আছে, এটা হচ্ছে লেবেলের কাজ। টেক্সট বক্স হচ্ছে ইউজারের থেকে ইনপুট নিতে পারবে। টেক্সট বক্সে ইউ ক্যান টেক ইনপুট ফ্রম দ্য ইউজার অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান ডিসপ্লে সামথিং। টেক্সট বক্সে ইউ ক্যান ডিসপ্লে সামথিং, দুটো কাজ করবে, তুমি ডিসপ্লেও করতে পারবে, আর 2 নম্বর হচ্ছে মেইন যেটা কাজ, সেটা হচ্ছে ইউজার ইনপুট, ইউজারের থেকে ইনপুট নিতে পারবে। আর নেক্সট হচ্ছে কমান্ড বাটন, যেখানে হ্যাঁ ফ্ল্যাশ 8 ফ্ল্যাশের চলে এসে 9.0, 10ও এসে গেছে। ফ্ল্যাশ 8 ইউজ হয়, কিন্তু না ফিচার্স অনেক ব্যাকডেটেড হয়ে আছে এখনো। ফ্ল্যাশ 8 এখনো ব্যাকডেটেড আছে, ইউজ হয় ইমনদা, ইউজ হয়। আচ্ছা, বাটনের হচ্ছে কমান্ড বাটনটা হচ্ছে তোমার ওই সাবমিট বাটনের মতন, যেখানে ক্লিক করলে পরে আমরা একটা কোড উইন্ডো পাবো। কমান্ড বাটনে ক্লিক করলে পরে আমরা কোড উইন্ডো পাবো, একটা হোয়াইট কালারের পেজ খুলে যাবে আমাদের কাছে, যেখানে আমাকে কোডটা লিখতে হবে। তাহলে তিনটে মেইন জিনিস নিয়ে আমরা আলোচনা করব। VB6 একটা ফর্ম বেসড ইন্টারফেস, এখানে ফর্ম থাকে, বাদিকে টুল বক্স থাকে, ইচ অ্যান্ড এভরি টুল ইজ নোন অ্যাজ কম্পোনেন্ট, ইচ অ্যান্ড এভরি টুল অফ দ্য টুল বক্স ইজ নোন অ্যাজ কম্পোনেন্ট, ঠিক আছে। আর হচ্ছে সহজ ভাষায় তো বোঝাতেই হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওরা তো একটুখানি বাংলায় বা একটু ইয়েতে তো এগুলো তো একটু ইয়ে হয়, তো এগুলো তো আস্তে আস্তে না বোঝালে ওরা তো ধরতে পারবে না। একে তো প্রোগ্রামিংকে খুব ভয় পায় মৌদি, ওরা জানো তো কেন যে ভয় পায়। আমি বারবার বলি যে প্রোগ্রামিংয়ে ছাকা নম্বর, কিন্তু ওই বলাই সার হয়ে যায় আর কি, ওই প্রোগ্রামিং মানে একটা আতঙ্কের বিষয়। যাই হোক, তো এবার লেবেল, টেক্সট বক্স, বাটন। তো এবার লেবেল, টেক্সট বক্স, বাটনের হচ্ছে তোমার লেবেলটা বলে দিলাম, আরেকবার বলে দিচ্ছি। লেবেলটা হচ্ছে কিচ্ছু জানি না গো, কিচ্ছু জানি না, এই বাবা এরকম বলো না, কিচ্ছু জানি না, আমি নগণ্য। লেবেল হচ্ছে ডিসপ্লে করার জন্য, টেক্সট বক্স হচ্ছে ইউজার ইনপুট নেওয়ার জন্য, আর বাটন হচ্ছে ক্লিক করার জন্য, যে এখানে ক্লিক করে আমি কমান্ডটা লিখবো, ঠিক আছে। এই তিনটে ফাংশন হচ্ছে মেইন ফাংশন, লেবেল, টেক্সট আর বাটন। এবার হচ্ছে আরেকটা জিনিস জানতে হবে, যেটা ছাড়া হবে না, সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কাকে বলে? আরেকটা জিনিস জানতে হবে, ডেটা টাইপ। ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ, বোঝা যাচ্ছে? ভেরিয়েবল ইজ আ প্লেস, ভেরিয়েবল ইজ আ প্লেস। সাপোজ
আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, মৌদিকেই বলছি, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার বাড়িটা কোথায়, তুমি বললে আমি কলকাতায় থাকি। তো আমি তো জীবনে তোমার বাড়িতে যেতে পারবো না, তাই না? মানে কলকাতার কোথায়, সাউথ, নর্থ, সেন্ট্রাল, যেতে পারবো না, তাই তো। তো সেই জন্য না, হ্যাঁ গো জাভা, বাপরে বাপ, সিবিএসসি বোর্ডে জাভা কি করে যে শেখাই গো ইমনদা, উফ আর বলো না। যাকে, তো আমি যদি মৌদিকে জিজ্ঞাসা করি না যে মৌদি তোমার বাড়িতে যাবো, বলো বাড়িটা কোথায়, ও মৌদি বললো কলকাতায় চলে আয়। তো আমি তো জীবনে কোনোদিন যেতে পারবো না ইয়েতে, কারণ আমি তো যা বুঝতে পারছি না। যতক্ষণ না পর্যন্ত মৌদি আমাকে এক্স্যাক্ট লোকেশন দিচ্ছে, যে স্ট্রিট নাম্বার, হাউস নাম্বার বা কোনো মানে ল্যান্ডমার্ক দিচ্ছে, তাহলে আমি যেতে পারবো না। ঠিক সেরকমই ভেরিয়েবল ইজ আ এই যে মেমোরি, কম্পিউটারের মেমোরি এত বড় একটা জায়গা, 3GB, 4GB, 5GB, তা এই যে দুটো তিনটে ভ্যালু, তারপর দুটো নাম্বারকে আমি যোগ করছি, হ্যাঁ, আমি জাভাতে হোক বা VB6-এ হোক, দুটো নাম্বারকে আমি যোগ করছি, ওই দুটো নাম্বার আমি কোথায় গিয়ে স্টোর হবে, ওই 3GB 4GB মেমোরির মধ্যে কোথায় গিয়ে দুখানা নাম্বার স্টোর হবে, আমি তো বুঝতে পারবো না। তো সেই জন্য একটা ছোট্ট, সাপোজ এটা যদি কম্পিউটারের মেমোরি হয়, একটা ছোট্ট জায়গা আমি কম্পিউটারকে ডিক্লেয়ার করে দিলাম, নামটা আমি দিয়ে দিলাম যে এই ভেরিয়েবল, এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল, ছোট্ট জায়গা যেখানে আমার ভ্যালুগুলো স্টোর হবে। সো ভেরিয়েবল কি, ভেরিয়েবল ইজ আ প্লেস ইন দ্য মেমোরি লোকেশন হোয়ার ইউ ক্যান স্টোর ভ্যালু, যেখানে, হ্যাঁ শেখাবো মানসীদি, শেখাবো শেখাবো, তোমাকে শেখাচ্ছি, শোনো না, ভালো লাগছে না, বুঝতে পারছো একটু বলো। হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চারা সবাই সব রোজ শোনে, ওরা বোর হয়ে গেছে, ওরা বোধহয় ঘুমোচ্ছে, ভাবছে লাইভ রেকর্ড পরে দেখে নেব। হ্যাঁ, ওরা তো আমার থেকেই সমস্ত ভালো জানে না, ওই কি করে রেকর্ড ফেকর্ড দেখতে ফেকতে হয়, তো ওরা ভাবছে ও পরে দেখে নেব, একই তো বলবে আর কি বলবে। হ্যাঁ, তো যাই হোক, তো ভেরিয়েবল ইজ আ প্লেস, অত ছোট্ট জায়গা দুটো আমি তৈরি করে দিলাম মেমোরির মধ্যে, এই দুটো জায়গার মধ্যে আমার দুটো ভ্যালু স্টোর হবে। সাপোজ আই এম গোয়িং টু অ্যাড 2 নাম্বারস 10 আর 20, আমি এই দুটো নাম্বারকে অ্যাড করতে চাইছি, ঠিক আছে? তো এই দুটো নাম্বার গিয়ে স্টোর হবে হচ্ছে দুটো ছোট্ট ছোট ভেরিয়েবল, যেটা আমি ডিক্লেয়ার করে দেব, এবং আউটপুটটার জন্য একটা ছোট্ট ভেরিয়েবল আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে, যে আউটপুট 30টা সেখানে গিয়ে স্টোর হবে, ঠিক আছে? সো ভেরিয়েবল ইজ আ প্লেস ইন দ্য মেমোরি লোকেশন টু স্টোর দ্য ভ্যালু। আচ্ছা, এটা হচ্ছে, আর নেক্সট হচ্ছে ডেটা টাইপ, এটা বলে দিয়ে আমি প্রোগ্রামিং শুরু করে দেবো, যেটা মানে হাতে কলমে প্রোগ্রামিং করা। ডেটা টাইপ হচ্ছে হোয়াট টাইপ অফ ডেটা ইউ আর ইউজিং। কি বলছে বনু, তুমি কি লেফট হ্যান্ডেড? না, লেফট হ্যান্ডেড নই আমি, আমাকে উল্টো দেখাচ্ছে না, কি জানি বাবা, জানি না। হ্যাঁ, আমি রাইট হ্যান্ডে লিখছি, রাইট হ্যান্ড, এটা আমার লেফট হ্যান্ড, ঘড়ি পড়ে আছি লেফট হ্যান্ডে, এটা আমার রাইট হ্যান্ডে লিখছি বাবা, আমি লেফট হ্যান্ডেড নই, হয়তো আমাকে দেখাচ্ছে উল্টো, কি জানি কি করছে। হ্যাঁ, আচ্ছা, না না আঙ্কেল, কাকুই তো হবে, কাকু, হ্যাঁ প্রীতি কাকু, এটা অ্যারে নয়, অ্যারে তো একটা গ্রুপ অফ মানে সেট অফ লোকেশন সেট করছে, এটা আমি সিঙ্গেল সেট করছি, একটা সিঙ্গেল প্লেস সেট করছি, আর অ্যারে হচ্ছে কি একটা কন্টিনিউয়াস লোকেশন। তুমি যেটা বলছো কাকু বললাম, এই যে এটা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না জানি না, এটা হচ্ছে অ্যারে, একটা কন্টিনিউয়াস লোকেশন, যেরকম আমরা বেঞ্চে বসি, লম্বা বেঞ্চ, ওই একসাথে বসি, এটা হচ্ছে অ্যারে, আর এটা হচ্ছে সিঙ্গেল আলাদা আলাদা লোকেশন সেট করছি, ঠিক আছে? 10 নাম্বার সেট করার জন্য, 20, 30টাকে সেট করার জন্য, এটা হচ্ছে অ্যারে, এটা হচ্ছে কন্টিনিউয়াস লোকেশন, মাঝে কোনো গ্যাপ থাকবে না, ঠিক আছে? অ্যারে এদের সিলেবাসে নেই, অ্যারে পর্যন্ত যেতে পারিনি। হ্যাঁ, এরা এতেই থেমে যায় কাকু, আর কি বলবো, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে বাটনে ক্লিক করলে হবে। তো ডেটা টাইপটা আমি বললাম যে হোয়াট টাইপ অফ ডেটা you are using, মেইন হচ্ছে একটা ইন্টিজার, ডাবল, ক্যার আর স্ট্রিং। দেখে নাও, ইন্টিজার, INTEGER, ইন্টিজার, ডাবল, ক্যার, স্ট্রিং। ইন্টিজার সংখ্যাটা হচ্ছে তোমার হোল নাম্বার, কোনো পূর্ণ সংখ্যা সেভ করার জন্য, ঠিক আছে? ডাবলটা হচ্ছে ফ্র্যাকশন, কোনো ডেসিমাল ভ্যালু।
ক্যার হচ্ছে ক্যারেক্টার, একটা সিঙ্গেল ক্যারেক্টার। এটা কিন্তু স্টুডেন্টরা ভুল করে ফেলে। ক্যার আর আমি না এমনভাবে বলছি যেন অ্যাজ ইফ ইউ অল আর মাই স্টুডেন্ট, আমি ক্লাসে বলছি যেরকম, কিছু মনে করো না সবাই। হ্যাঁ, আমি খুব হয়তো মানে রাগিভাবে বলছি, ঠিক আছে? মানে অভ্যাসটা এত বাজে হয়ে গেছে না বকাঝকা করে করে। তো ক্যার আর স্ট্রিং, ক্যার হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার, টু প্রিন্ট আ সিঙ্গেল ক্যারেক্টার, সাপোজ এ সাপোজ বি। আর স্ট্রিং হচ্ছে গ্রুপ অফ ক্যারেক্টার্স। স্ট্রিং কথাটার মানে হচ্ছে গ্রুপ অফ ক্যারেক্টার্স। সাপোজ টু প্রিন্ট ইউর নেম, গ্রুপ অফ ক্যারেক্টার্স, অনিন্দিতা, মৌ, মহাশ্বেতা, ঠিক আছে? গ্রুপ অফ ক্যারেক্টার্স, এটা প্রিন্ট করার জন্য হচ্ছে স্ট্রিং নেব আমরা, স্ট্রিং ডেটা টাইপ নেব। টু প্রিন্ট ইউর অ্যাড্রেস, স্ট্রিং ডেটা টাইপ নেব। কিন্তু আমি যদি বলি প্রিন্ট এ, একটা লেটার, তখন ইউ উইল টেক ক্যারেক্টার, ঠিক আছে? তো এটার দুটোর ডিফারেন্স কিন্তু আসে, পরীক্ষায় আসে। যে চা খাওয়াবে ইমনদা, আমি চা খেয়ে বসেছি, তাহলে খাওয়াও একটু। তো ক্যার হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার আর স্ট্রিং হচ্ছে গ্রুপ অফ ক্যারেক্টার্স, ঠিক আছে? হ্যাঁ, একটু চা হলে মন্দ হয় না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বেসিক। হ্যাঁ, C++ এখন ইউজ হয় না কম্পিউটার সায়েন্সে। ক্লাস 12 কম্পিউটার সায়েন্সে C++ আছে। আর ক্লাস 12 CBSE বোর্ড বলছি, আর সরি, আর ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন, যারা আর্টস অ্যান্ড কমার্স না তারা হচ্ছে হয় মানে সিলেবাসে আছে, ইউজ হয় না। আমরা C++ কোনো কাজ, এখন তো .NET এসে গেছে, এখন তো শার্প এসে গেছে, এখন তো ওগুলো দিয়ে আর কাজ হয় না। যেমন সান জাভা, ব্লু জাভা, কোনো কাজ হয় না এগুলো, শুধু ওই শেখাতে হয়, বলতে হয়, তাই মানে পরীক্ষায় পাশ করার জন্য এসে দাঁড়িয়েছে। তবে এটা ঠিক যে একটা বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে না, সে কিন্তু বাকিগুলোও শিখতে পারবে, খুব সহজে শিখতে পারবে। আমরা তো এতগুলো জানতাম না, আমরা তো নেটবিনস সেটবিনস জানতাম না, কিন্তু এই করতে 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 কিন্তু মানে একটা বেসিক যে জানবে না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে কিন্তু বাকিগুলো মানে শিখে যাবে। যে ধরো সি জানবে, VB6 জানে না, সি যদি তুমি শেখো, তুমি কিন্তু ইজিলি ক্যাচ করতে পারবে যে মানে কি হচ্ছে, মানে লজিকগুলো বুঝতে পারবে। আরেকটা কথা হচ্ছে প্রোগ্রামিং হচ্ছে লজিকই সব, মানে লজিক যদি অঙ্কের মতন, যেমন ফর্মুলা। হ্যাঁ, শুভ সন্ধ্যা, দেবারতী দিন, শুভ সন্ধ্যা, ঠিক আছে? তো এবার হচ্ছে লজিক যেমন যদি ঠিক হয়, তোমার প্রোগ্রামিং ঠিক হবে। তো এবার আমরা বেসিক জিনিসগুলো কিন্তু শিখে গেলাম, জেনে গেলাম মোটামুটি কাকে বলে প্রোগ্রামিং, কাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর হচ্ছে টাইম শেষ হলে আমাকে একটু জানিও। হ্যাঁ, আমি একটু আমি বুঝতে পারছি না কতক্ষণ আছে বাকি। হ্যাঁ, একদম, আমি সেটাই সবাইকে বলি যে যদি লজিক বা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে না, তাহলে কিন্তু মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে পারবে, অসুবিধে কিছু কিন্তু হবে না। শেখার ইচ্ছে দরকার, আর বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার প্রোগ্রামিংয়ে, তাহলেই হবে। তো যাই হোক, আমরা প্রোগ্রাম বুঝলাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে জানলাম, তাই তো? প্রোগ্রাম শিখলাম, কাকে বলে প্রোগ্রাম, কাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কাকে বলে ট্রান্সলেটর, তার ফাংশন, 2 টাইপস অফ ট্রান্সলেটর, কম্পাইলার, ইন্টারপ্রিটার আছে, শিখলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মহাশ্বেতাদি, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, অন্যগুলো শেখা যায়, ইজিলি শেখা যায়। আমি কি নেটবিনস যে পাইথন, এবার থেকে তো পাইথন চালু করে দিয়েছে না, ক্লাস 11-12 পাইথন চালু করে দিয়েছে। তো পাইথনকে আমি শিখেছি নাকি, কিন্তু শিখে যাচ্ছি, এখন করতে করতে শেখাতে শেখাতে শিখে যাচ্ছি, কারণ বেসিকটা জানি বলে। তো যাই হোক, এবার হচ্ছে আমরা শিখলাম, আমরা ভেরিয়েবল জানলাম কাকে বলে, টু স্টোর আ ভ্যালু। তারপর হচ্ছে আমরা আর কি শিখলাম, ডেটা টাইপ শিখলাম, টাইপস অফ ডেটা টু স্টোর আ ভ্যালু। আচ্ছা, এটা সে জানলাম। এবার আমরা কিন্তু আর জানলাম কি, যে VB6 হচ্ছে একটা ফর্ম বেস, আগে ফর্ম তৈরি করতে হয়, তারপর আমাকে ওই কমান্ড বাটনে ক্লিক করে কোড লিখলে পরে আমাকে রান করতে পারবো। আমি প্রথম প্রোগ্রামটা আমি পুরো ওই আরে ফর্মটাকে এঁকে আমি দেখিয়ে দেবো, বাকিগুলো শুধু সাইডে ছোট করে বলে দেবো, ভেরিয়েবল নেমগুলো বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ডস ইউনিক্স সব শিখে তবে জাভা শিখেছি। হ্যাঁ হ্যাঁ, ইউনিক্সটা আমার খুব একটা ভালো লাগে না, ডসে তো এখন আর কাজ হয় না। ডস আছে, এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ডস আছে, ডসও শেখাতে হয়, ঠিক আছে? আর হ্যাঁ, ফ্লো চার্ট খুব দরকারি, ওটা উঠিয়ে দিয়েছে,
ফ্লো চার্ট মানে এমন একটা এখন করেছে না, মানে তোমাকে রান্না করতে বলছে কিন্তু তুমি রান্নাটা কিভাবে করবে তুমি জানো না, মানে ভীষণই বোকা বোকা। মানে রান্নাটা করতে গেলে তো তোমাকে উপকরণ দরকার, তো যে কি লাগবে তো সেটা তুমি জানো না, সেটা তোমাকে দেওয়া হলো না, অথচ তোমাকে বলা হলো রান্নাটা করতে। হ্যাঁ না, তো সেজন্য এটা বোকা বোকা কথা। মানে ফ্লোচার্ট তুলে দিয়েছে, তারপরে তোমার সিউডোকোড তুলে দিয়েছে, অথচ প্রোগ্রাম রেখেছি, মানে এটা ছেলে খেলা। যাকগে, চলো নেক্সট আমরা ডাইরেক্ট প্রোগ্রামিং শুরু করব। প্রথম প্রোগ্রাম একটা বেসিক প্রোগ্রাম ধরো VB6 এ লিখবো যে টু অ্যাড বাট অ্যাভারেজ অফ 3 নাম্বারস, অ্যাভারেজ অফ 3 নাম্বারস। আমার স্টুডেন্টগুলো যারা আজকে না আমাকে দেখলি না, এখানে শুনলি না, ঘুমোচ্ছিস, -5। আরে খাতা তো আমার কাছে আসবে, দেখ না -5 প্রত্যেককে। আচ্ছা, হ্যাঁ না না মনে না, সত্যি তো, এটা তো দরকার নেই। হ্যাঁ একদম কাকু, কিচ্ছু মনে করিনি, এটা তো ঠিক, একদমই ঠিক। যে আমি তো বুঝে বলছি যে রান্না করতে বলেছে, অথচ রান্নার সামগ্রী দেয়নি, কি করে রান্নাটা করব, বুঝতে পারবো না তো, রান্না করতে গিয়ে ভুলভাল করে ফেলবে। হ্যাঁ তো সেই জন্য একদম -5, প্র্যাকটিক্যালে -5, প্রোগ্রাম রান করলেও -5। ঠিক আছে। আচ্ছা, অ্যাভারেজ অফ 3 নাম্বারস, ঠিক আছে, বেসিক প্রোগ্রাম অ্যাভারেজ অফ 3 নাম্বারস, ঠিক আছে। আচ্ছা, প্রথমে ফর্মটা আমি এঁকে দিচ্ছি, দেখা যাচ্ছে কিনা আমি কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে ফর্ম, এখানে হচ্ছে এন্টার ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, এখানে হচ্ছে থার্ড নাম্বার, এগুলো হচ্ছে লেবেল, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, আমি সংক্ষেপে লিখলাম। ডান দিকে নেব হচ্ছে টেক্সট বক্স, ডান দিকে 3টে টেক্সট বক্স নেব, ঠিক আছে, ডান দিকে 3টে টেক্সট বক্স নেব, টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, ডান দিকে 3টে টেক্সট বক্স নেব, টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3। আমি আগেও বলেছি লেবেল হচ্ছে ইজ ইউজ টু প্রিন্ট সামথিং, কিছু প্রিন্ট করার জন্য, আর টেক্সট হচ্ছে নেওয়া হয়েছে ইউজার ইনপুট। আমি এখানে ইউজার ইনপুট নেব, ইউজার যে 3টে নাম্বার দেবে সেই 3টে নাম্বার আমি এখানে ইনপুট নেব। আর লাস্টে নেব একটা কমান্ড বাটন, লাস্টে নেব হচ্ছে একটা কমান্ড বাটন, ওকে বাটন। এই ওকে বাটনে ডাবল ক্লিক করে আমি কোডটা লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফর্ম ডিজাইন হয়ে গেছে মোটামুটি। ডাবল ক্লিক অন ওকে বাটন, ইউ উইল গেট দিস কাইন্ড অফ পেজ, একটা সাদা মতন পেজ খুলবে, ওটা তোমার কোড উইন্ডো, দ্যাট ইজ নোন অ্যাজ কোড উইন্ডো। ইউ উইল স্টার্ট রাইটিং অফ কোড, ঠিক আছে, ইউ উইল স্টার্ট রাইটিং অফ কোড। আচ্ছা, দ্য মোমেন্ট ইউ উইল ক্লিক অন ওকে বাটন, একটা কোড এখানে আসে, বাই ডিফল্ট চলে আসে, লিখতে হয় না, কিন্তু স্টুডেন্টদেরকে আমি বলি তোমরা থিওরিতে লিখবে, ঠিক আছে, কিন্তু ঠিক লিখবে, ভুল যদি লিখতে হয়, যদি না জানিস তাহলে লিখিস না, কিন্তু লিখলে ঠিক লিখবে, ভুলভাল খাতায় লিখে লাভ নেই। দ্য মোমেন্ট ইউ উইল ক্লিক অন ওকে বাটন, এখানে একটা আসবে কোড, বাই ডিফল্ট আসবে প্রাইভেট সাব কমান্ড 1, প্রাইভেট সাব কমান্ড 1 ক্লিক, প্রাইভেট সাব কমান্ড 1 ক্লিক, এটা বাই ডিফল্ট আসে। শিখিয়ে ফটোশপ শেখায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাক্স না শিখিয়েই না, হ্যাঁ মায়া দেখা শেখায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফলে কোনোটাই শেখা হয় না, একদম বেসিক্স না শিখলে তুমি পারবে না, অসম্ভব, করতে পারবে না। প্লিজ কেউ ফোন করো না, এখন আমার লাইফটা কেটে যাবে। প্রাইভেট সাব কমান্ড 1 ক্লিক, এটা বাই ডিফল্ট আসে, কিন্তু বারবার বলছি এটা লিখতে হয় না, বাই ডিফল্ট আসে। এর পরের থেকে যেটা লিখবো সেটা আমাকে লিখতে হবে। তো কি করব, বেসিক বলে দিই। আমাকে বলেছে অ্যাভারেজ অফ 3 নাম্বারস করতে, অ্যাভারেজ বার করার জন্য কি লাগবে, 3টে নাম্বার, 3 নাম্বারস, তো আমাকে 3টে নাম্বার নিতে হবে। কি লিঙ্ক চাইছে এখন কি করে লিঙ্ক পাঠাবো, এখন এদের ঘুম ভেঙেছে, এখন সব লিঙ্ক চাইছে। আচ্ছা, অ্যাভারেজ অফ 3 নাম্বারস, তো 3টে নাম্বার, হ্যাঁ 3টে নাম্বার আমাকে আগে নিতে হবে ইনপুট, ইউজার থেকে 3টে নাম্বার নিতে হবে, তারপর সেটাকে যোগ করে 3 দিয়ে ভাগ। অ্যাভারেজের ফর্মুলা এটাই বলছে যে 3টে নাম্বার, টোটাল নাম্বার অফ অল নাম্বারস বাই কাউন্ট, মানে টোটাল কাউন্ট অফ নাম্বার। 3টে নাম্বারকে আগে যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব। যদি 4টে নাম্বারের হতো 4টে নাম্বারকে যোগ করতাম, ডিভাইডেড বাই 4 করতাম, ঠিক আছে। তো এবার 3টে নাম্বারকে আগে ইনপুট নিতে হবে,
ঠিক আছে, আগে তিনটে নাম্বারকে ইনপুট নিতে হবে, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ তো পরের ব্যাপার। ঠিক আছে, আচ্ছা প্রথম হচ্ছে লিখবো যেটা বললাম ভেরিয়েবল, তিনটে নাম্বার যে ইউজার ইনপুট দেবে সেটা কোথায় গিয়ে স্টোর হবে। ভেরিয়েবল বললাম টু স্টোর ভ্যালু, তো আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ক্লাস 12-এর ছেলেমেয়েরাও বলতে পারে না হোয়াট ইজ ভেরিয়েবল ডিক্লারেশন অ্যান্ড হোয়াট ইজ ভেরিয়েবল ডেফিনিশন, ডিফারেন্স এখন তারাও বলতে পারে না, তো আমি এখন ক্লিয়ারলি বলে দিচ্ছি। ফার্স্ট লিখবো হচ্ছে dim. Dim is a keyword you can't change. Keyword is a word what you can't change. ঠিক আছে, dim a as integer, আমি আগে লিখে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। ঠিক আছে, dim a as integer, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। dim b as integer, dim c as integer। কটা ভেরিয়েবল লাগবে এখানে আমাদের? তিনটে তো লাগবে, বুঝতেই পাচ্ছি, তিনটে নাম্বারকে স্টোর করার জন্য। আর ফোর্থ ওয়ান লাগবে কিসের জন্য? ফর আউটপুট। এটা কিন্তু অনেকে ভুল করে, চারটে ভেরিয়েবল লাগবে। আউটপুটটা কোথায় স্টোর হবে? হাওয়ায় ঘুষে বেড়াবে না তো না, আউটপুটটা স্টোর করার জন্য কিন্তু একটা ভেরিয়েবল লাগবে। তো তার নামটা দিলাম হচ্ছে ডিম অ্যাভারেজ, এভিজি, ডিম এভিজি অ্যাজ ইন্টিজার। আমি একবার ভালো করে দেখিয়ে দিই। এই চারটে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। এ বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, বি, সি আর এভিজি, এইগুলো হচ্ছে চারটে ভেরিয়েবল। এই এ বি সির মধ্যে আমি তিনটে নাম্বার স্টোর করব, আর অ্যাভারেজের মধ্যে আমি আউটপুটটাকে স্টোর করব, অ্যাভারেজের মধ্যে আমি আউটপুটটাকে স্টোর করব। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার তো? আচ্ছা, এবার হচ্ছে ক্যালকুলেশন হয়ে গেছে। এটাকে বলে ভেরিয়েবল ডিক্লারেশন, নট ডেফিনিশন। ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি। ডিফাইন করার মানে হচ্ছে যখন আমি ভ্যালু পুট করব, যখন আমি ভেরিয়েবলের মধ্যে ভ্যালু পুট করব সেটাকে বলে ভেরিয়েবল ডেফিনিশন। আর যখন আমি একটা ডেটা টাইপ দিয়ে বলছি যে এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করো, আমি ডিম এ অ্যাজ ইন্টিজার, এটা হচ্ছে ডিক্লারেশন, ডিক্লেয়ার করছি। বোথ আর নট অ্যাট অল সেম, একেবারেই এক নয়। ভাইভাতে জিজ্ঞেস করা হয়, ক্লাস 12-এর ভাইভাতেও একই উত্তর, ম্যাম ডিফিনিশন, প্রথমে তো উচ্চারণ করতে পারে না ডিফিনিশন, হ্যাঁ, তারপর যদিও বা কেঁদে কন্দে পারে ডেফিনিশন বলতে, হ্যাঁ হ্যাঁ, এখন তো কানফান মূল্য পরে কেস খেয়ে যাবো, আমার হাতে হাত করা পড়বে। মৌদি কি বলছো? কানফান বাবা, দুটো জোরে গলায় কথা বললে পরে আবার ওকে স্টাফ রুম থেকে ডেকে এনে আবার বলি বাবা কিছু মনে করিস না, মানে মাথায় এমন অবস্থা হয়ে গেছে দিনকাল, এখন থাপ্পা থাপ্পা মারলে পারে মুশকিল। ঠিক আছে, তো যাই হোক অ্যাভারেজ। এবার হচ্ছে ক্যালকুলেশনটা করে ফেলি। এ ইকুয়ালস টু ভ্যাল টেক্সট ওয়ান ডট টেক্সট, ভ্যাল টেক্সট ওয়ান ডট টেক্সট, আমি একবারই লিখে নিই তারপর বোঝাচ্ছি। ভ্যাল টেক্সট টু ডট টেক্সট, টেক্সট টু ডট টেক্সট, আর সি ইকুয়ালস টু ভ্যাল টেক্সট থ্রি ডট টেক্সট। কেন লিখলাম বলে দিচ্ছি। ঠিক আছে, অ্যাভারেজ ইকুয়ালস টু, ডিক্লেয়ার করে দিয়েছি অ্যাভারেজ, অ্যাভারেজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, কারণ 3 নাম্বারস, তিনটে নাম্বারের অ্যাভারেজ বলেছিলাম, তাই ডিভাইডেড বাই 3 হলো, ডিভাইডেড বাই 3 হলো, যদি চারটে নাম্বার হতো বাই 4 হতো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো এ প্লাস বি, তাহলে আমি কি বললাম, তা তিনটে ডিক্লেয়ার করলাম। এ হচ্ছে একটা ভেরিয়েবল যার মধ্যে ভ্যাল টেক্সট ওয়ান ডট টেক্সট, মানে কি টেক্সট বক্সে যে ভ্যালুটা ইউজার দেবে সেটা গিয়ে স্টোর হবে এর মধ্যে, টেক্সট বক্স 2-তে যে ভ্যালুটা দেবে ইউজার সেটা স্টোর হবে কোথায়? বিতে, আর টেক্সট বক্স 3-তে যে ভ্যালুটা দেবে ইউজার সেটা স্টোর হবে সিতে। ঠিক আছে, তিনটেকে যোগ করলাম। আচ্ছা, এখানে একটা বলি, ভেরিয়েবল যোগ হয়, ভ্যালুর মধ্যে কিন্তু যোগ বিয়োগ হয় না, মানে ভেরিয়েবলের নাম দিয়ে আমাকে যোগ করতে হবে, মানে কারণ ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা স্টোর আছে। এ প্লাস বি প্লাস সি বাই 3, এ প্লাস বি প্লাস সি, তিনটে যদি চারটে হতো তাহলে ডি বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, তাহলে আরেকটা বাড়তো। অ্যাভারেজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই 3। ক্যালকুলেশন ডান। এবার হচ্ছে নেক্সট কাজ, প্রিন্ট করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, অ্যাভারেজ হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই 3। এবার প্রিন্ট করে দেবো, আমার প্রোগ্রাম শেষ, শুধু প্রিন্ট করা বাকি আছে। প্রিন্ট কোথায় করব? প্রিন্টের জন্য এখানে একটা লেবেল নিতে হবে, আইদার লেবেল অর টেক্সট বক্স তোমাকে নিতে হবে। এখানে অলরেডি লেবেল 1, লেবেল 2, লেবেল 3 নেওয়া হয়ে গেছে, তো এই লেবেলের কি নাম হবে? লেবেল 4। এই লেবেলের নাম হবে লেবেল 4, ঠিক আছে? তাহলে আমাকে এখানে লিখতে হবে লেবেল 4-এ আমার প্রিন্ট হবে, লেবেল 4-এ আমার প্রিন্ট হবে। তো লেবেল 4 ডট ক্যাপশন, লেবেল 4 ডট ক্যাপশন ইজ ইকুয়াল টু অ্যাভারেজ। এই দেখো লেবেল 4, লেবেল নিয়েছি লেবেল 4, লেবেল 4 ডট ক্যাপশন, ক্যাপশন মানে হচ্ছে প্রিন্ট, টু প্রিন্ট সামথিং, লেবেল 4 ডট ক্যাপশন ইকুয়ালস টু অ্যাভারেজ। অ্যাভারেজের মধ্যে যে ভ্যালুটা আমি স্টোর করে রেখেছি, মানে আমি স্টোর করিনি, কম্পিউটার যেটা আউটপুট দিয়েছে, দ্যাট ইজ স্টোরড ইন দ্য অ্যাভারেজ, এটা প্রিন্ট হয়ে যাবে এখানে। আমার প্রোগ্রাম শেষ। লাস্টে হচ্ছে এন্ড সাব, এটা আমাদের লিখতে হয় না, এটা বাই ডিফল্ট আসে। লাস্টের যে এন্ড সাব কথাটা, সেটা বাই ডিফল্ট আসে, সেটা কিন্তু লিখতে হয় না, ঠিক আছে? হ্যাঁ, ইংলিশে, স্কুলে বাংলা চলে না তো, স্কুলে ইংলিশে বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, স্কুলে ইংলিশে বলতে হয়, বা তাও ওরা চায় ম্যাম দু একবার একটু বাংলায় বলুন, তখন বলে দিই। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ফার্স্ট প্রোগ্রাম ছিল, বোঝা গেছে এটা? একটু বলো, তাহলে আমি নেক্সট প্রোগ্রামে যাব। এটা বোঝা গেছে? বোঝা গেছে এটা? তো 3টে ভেরিয়েবল নিলাম, অ্যাভারেজ বার করলাম, প্রিন্ট করলাম, এটা বোঝা গেছে? এই প্রোগ্রামটা কি বোঝা গেছে? ঠিক আছে, ভালো লেগে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট এটা সরিয়ে দিই। এটা তো আর মানে দেখে মানে বোঝা গেছে নিশ্চয়ই। হ্যাঁ, এটা তো বোঝা গেছে, এটা আমি তাহলে সরিয়ে দিচ্ছি, দিয়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে খুব সিম্পল, ভীষণ সিম্পল। যদি এই যে যোগ, এই যে অ্যাভারেজ না, এবার যদি তোমাকে আমি যোগ বলি, তুমি যোগ করতে পারবে না বলো? তাহলে কি যোগ করলে কি করব? একই করব, তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তখন আর অ্যাভারেজ ডিক্লেয়ার করবো না, তখন সাম ডিক্লেয়ার করব, ঠিক আছে? যোগ করে a প্লাস বি প্লাস সি, প্রিন্ট a প্লাস সাম করে দেবো। একই, যদি একটা জিনিস যদি জানো না, যেমন সেই চালের মতন ভাতের মানে একটা চাল সেদ্ধ হয়েছে কিনা দেখলেই জানা যায় যে সবকটা চাল সেদ্ধ হয়েছে কিনা। সবকটা চাল কি আমরা দেখি যে সেদ্ধ হয়েছে কিনা? তো সেরকম মানে একটা লজিক যদি আমি বুঝতে পারি না, সেই লজিকের আন্ডারে সবকটা প্রোগ্রামই আমরা বুঝতে পারবো। তো নেক্সট আমরা আরেকটা বেসিক জিনিস শিখে নিই, তারপর আমরা কন্ডিশনে যাব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বেসিক জিনিস শিখে নিই, সেটা হচ্ছে সাপোজ সিম্পল ইন্টারেস্ট। আমরা ছোটবেলায় পড়েছি না মৌদি? সিম্পল ইন্টারেস্ট করেছি তো সবাই মিলে আমরা, পি ইন্টু আর ইন্টু টি বাই 100 করেছি কিনা বলো? চলো কার কার মনে আছে দেখি, একটা খেলা খেলি। সিম্পল ইন্টারেস্টের প্রোগ্রাম, VB6 এর সিম্পল ইন্টারেস্টের প্রোগ্রাম করব। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, ক্লিয়ার। থ্যাংক ইউ সবাইকে, অনেক 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 ভালোবাসা, ঠিক আছে? করেছি না? হ্যাঁ, তো বলো ফর্মুলাটা বলো, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, PRT বাই, এখনো মনে আছে, মনে থাকবে, কারণ আমরা তো মন থেকে শিখেছিলাম না, তো সেরকম ওই জন্য মনে আছে, মানে মৃত্যুর দিন পর্যন্ত মনে থাকবে আর কি আমাদের। তো এখনকার ছেলে মেয়েদের মনে থাকবে কিনা জানি না, কিন্তু আমাদের মনে থাকবে। তো পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাই তো? সেটাই ফর্মুলা সিম্পল ইন্টারেস্টের, পি ইন্টু PRT বাই 100। তো সেটা করব, কি করব বলো এবার মৌদি, বলো কি করে করব? 3টে ভেরিয়েবল নেব, একটা প্রিন্সিপাল, একটা রেট, আর একটা টাইম, ঠিক আছে? থ্যাংক ইউ মাধবী, কেউ ছোট না বড় আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তো যাই হোক, কিছু মনে করো না। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, এখানে সবাই বন্ধু। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট, আচ্ছা আমি কিন্তু পিকনিকে যাব, আমি কিন্তু যাবো, হ্যাঁ। আচ্ছা, আমি বলে দিলাম। আচ্ছা, সিম্পল ইন্টারেস্টে আসি, পি ইন্টু আর ইন্টু টি, ব্যাংকের লোক মনে রাখতেই হতো। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, PRT বাই 100। তো কি নেবো বলো? 3টে ভেরিয়েবল নেবো, একটা প্রিন্সিপালের জন্য, একটা রেটের জন্য, একটা, যাবই তোমাদের সঙ্গে আলাপ না করে থাকতে পারবো? যাবই, সেখানে নেবো, পড়াশোনা শুরু করে দেবো, ওখানে গিয়েও VB6 করবো।
আচ্ছা চলো, একটা রেট নেব, একটা টাইম নেব। পি, হ্যাঁ হ্যাঁ পিকনিকে যাব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, না না ধন্যবাদ, আপনার না থাকলে কিছু হতো না। ঠিক আছে, তো পি ইন্টু আর ইন্টু টি, পি আর টি তিনটে ভেরিয়েবল নেব। আর ফোর্থ ওয়ান ফর হোয়াট? ফোর্থ ওয়ানটা বলো কিসের জন্য? চারটে ভেরিয়েবল লাগবে টোটাল, একটা পি প্রিন্সিপাল, একটা রেট, একটা ইন্টারেস্ট, আর ফোর্থ ওয়ান টু স্টোর হোয়াট? বলো, কেউ একজন বলো ফোর্থ ওয়ান কিসের জন্য লাগবে? ঠিক আছে, আচ্ছা আমি ফ্রেমটা কি আঁকবো? ফ্রেমটা তাহলে আঁকি, ছোট করে আঁকি। আচ্ছা এটা হচ্ছে একটা লেবেল হচ্ছে প্রিন্সিপাল, টেক্সট ওয়ান, আচ্ছা নেক্সট হচ্ছে রেট, টেক্সট টু, টেক্সট টু, আর থার্ড হচ্ছে টাইম, টেক্সট থ্রি, টেক্সট থ্রি। ঠিক আছে, একটা লেবেল লাগবে, একটা লেবেল, ফর্মটা ছোট হয়ে গেছে, একটা লেবেল লাগবে যেখানে আউটপুট স্টোর হবে, আর একটা কমান্ড বাটন লাগবে, ওকে বাটন, যেখানে ডাবল ক্লিক করে আমি কোড উইন্ডোটা পাবো। ঠিক আছে, না না তোমার পালা না। যে কেউ বলো, যে কেউ বলো ফোর্থ ওয়ানটা কিসের জন্য লাগবে বলো? ফোর্থ ওয়ানটা তিনটে স্টোর করব। একটা না প্রিন্সিপাল স্টোর করব টেক্সট বক্স ওয়ানে, টেক্সট বক্স টুতে হচ্ছে না নেব হচ্ছে রেট, আর টেক্সট বক্স থ্রিতে হচ্ছে যারা এখন হোয়াটসঅ্যাপে আমার কাছে লিঙ্ক চাইছো না, হ্যাঁ আমি দিতে পারবো না এখন লিঙ্ক বাবু, আমি লাইভের পরে লিঙ্ক দিতে পারবো, আমি এসব কী করে পাঠাতে হয় আমি জানি না, সরি। ওই খেয়ালি মন গ্রুপে ঢুকে জানি না, জানি না, বুঝতে পারছি না। আচ্ছা তা হচ্ছে টেক্সট থ্রিতে হচ্ছে তো পি আর টি, আর ফোর্থ ওয়ানটা হচ্ছে ইয়ের জন্য, তোমার আউটপুটের জন্য। ঠিক আছে, এই ফোর্থ ওয়ানটা হচ্ছে আউটপুটের জন্য। মৌদি বলে কানে কম শুনে। আমার স্কুলেও এরকম হয়, যখনই আমি জিজ্ঞেস করি না, আস্তে আস্তে দেখছি কি লাস্ট বেঞ্চে মাথাটা এরকম ঢুকে যাচ্ছে, ভীষণ শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ এরকম তো দেখে। টয়লেট ম্যাম, টয়লেট, এমার্জেন্সি এমার্জেন্সি, মেয়েদের স্কুল বুঝতে আটকাতেও পারবো না, এমার্জেন্সি বলছে, কি বলছে বাবা, হয়তো এখানেই ক্লাসেই করে দেবে কিনা ভগবান জানে। হ্যাঁ ম্যাম এমার্জেন্সি টয়লেট, হ্যাঁ হয়তো বুঝতে পারছে তাকে ধরবো আর কি, টয়লেট। ঠিক আছে, তো তিনটে ভেরিয়েবল লাগবে, তিনটে ভ্যালু স্টোর করার জন্য, একটা প্রিন্সিপাল, একটা রেট, একটা টাইম, আর ফোর্থ ওয়ানটা হচ্ছে আউটপুটটা তো স্টোর করতে হবে, সেটার জন্য আউটপুটটা, চারটে ভেরিয়েবল লাগবে। তো ঠিক আছে শুরু করি, ডাবল ক্লিক অন ওকে বাটন, প্রাইভেট সাব কমান্ড ওয়ান ক্লিক। ঠিক আছে, আর লিখলাম না, এবার ডাইরেক্ট শুরু করছি। ডিম পি, প্রিন্সিপালকে সংক্ষেপে পি লিখলাম। ঠিক আছে, ভেরিয়েবলের নাম, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, কিন্তু পি আর টি হলো ভেরিয়েবলের নাম, যেরকম না ওখানে এ বি সি ডি দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ডিম পি এস ডাবল, আচ্ছা ইন্টিজার নিতে পারতাম, ইন্টিজার হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যা, হোল নাম্বার দেয়, আর ডাবলটা হচ্ছে ফ্র্যাকশন। এবার দেখো প্রিন্সিপাল অ্যামাউন্ট কতটা হবে, পয়েন্টে হবে না কত হবে আমি জানি না, তো আমি ডাবল মানে পয়েন্টে নিলাম। ঠিক আছে, যাতে যদি ফ্র্যাকশনও হয় সেটাও যেন স্টোর হতে পারে। তো ডিম পি এস ইন ডাবল, এবার ডিম আর রেট এস ডাবলই নিলাম, আর ডিম টি এস ইন্টিজার, টাইম তো আর ফ্র্যাকশনে হবে না। ঠিক আছে, 13 বছর 14 বছর 5 বছর, ডিম টি এস ইন্টিজার। ঠিক আছে, তিনটে ভেরিয়েবল নিয়েছি, আর ফোর্থ ওয়ান ভেরিয়েবল, মৌদি পালিও না, আমি বলে দিচ্ছি, ডিম ফোর্থ ভেরিয়েবলটা হচ্ছে আমি নেব হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এসআই সংক্ষেপে নিলাম। ডিম এসআই ইজ দ্য ভেরিয়েবল যেটার মধ্যে আমার আউটপুটটা স্টোর হবে, সিম্পল ইন্টারেস্টের আউটপুটটা স্টোর হবে। ডিম এসআই অ্যাজ ইন্টিজার, ডিম এসআই অ্যাজ ইন্টিজার। ঠিক আছে, এবার নর্মাল যোগ মানে এটা ডিক্লেয়ার হয়ে গেল। এবার ডেফিনিশন, পি ইকুয়ালস টু
val text1 dot text r equals to val text2 dot text t equals to val text3 dot text এনো দেখো পি আর টি তিনটে পি পি এর মধ্যে কি স্টোর হবে টেক্সট 1 এর প্রিন্সিপাল, আর এর মধ্যে টেক্সট 2 বক্সের রেট, আর টি এর মধ্যে টেক্সট 3 বক্সের টাইম। ঠিক হয়ে গেল। এবার ক্যালকুলেট করব এসআই ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এসআই ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100 দেখা যাচ্ছে বাই 100। ঠিক আছে, ক্যালকুলেশন হয়ে গেল। এবার কি কাজ ইমনদা, এবার তোমার পালা। এবার লাস্ট কি কাজ বলো বলো ইমনদা বলো, লাস্ট কি কাজ? লাস্ট ডিক্লেয়ার করেছি, ডিফাইন করেছি, ক্যালকুলেট করেছি, ফোর্থ লাস্ট স্টেপটা কি? ইমনদা কি পালিয়ে গেল? ইমনদাকে দেখতে পাচ্ছি না, চলে গেল নাকি? এখন সবাই লিংক চাইছে হোয়াটসঅ্যাপে আমার কাছে, কি অবস্থা, সব ঘুমাচ্ছিল এতক্ষণ। আচ্ছা, এটা হচ্ছে তোমার লাস্ট, এটা হচ্ছে আউটপুট বার করবো প্রিন্ট কমান্ড। লেভেল 4 হবে, এটা লেভেল 1 হয়ে গেছে, লেভেল 2 হয়ে গেছে, লেভেল 3 হয়ে গেছে, এটা হবে লেভেল 4। তো লেভেল 4 dot caption, level 4 dot caption equals to SI, level 4 dot caption equals to SI। ইমনদা আছো? আচ্ছা এই তো আছো, আমি পালিয়ে চলে গেল নাকি? আচ্ছা, level 4 dot caption equals to SI। ঠিক আছে, বাই ডিফল্ট চলে আসে হচ্ছে এন্ড সাব, এটা লিখতে হয় না, পরীক্ষার থিওরিতে লিখতে হয়, তখন তো আর অটোমেটিক্যালি আসে না, তখন লিখতে হয়। ঠিক আছে, তুমি তো জানতে, তোমাকে ওই জন্য আমি তো বুঝতে পারছি না, কে জানে না তাকেই আমি বুঝতে পারছি গো, আমি ইমনদা জানে না, ওই জন্য ইমনদাকে জিজ্ঞেস করেছি। ঠিক আছে, এন্ড সাব এটা হয়ে গেল সেকেন্ড ওয়ান। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা তোমরাও কিন্তু কোনো, এই তো জল খাইতে গেছিলাম, জানি তো তুমি পালিয়েছিলে, জল খেতে গেছিলে। ঠিক আছে, পরে খাতায় টুকে নেবো, পিকনিকে গিয়ে তোমাকে টুকিয়ে দেবো খাতায়। আচ্ছা দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা কেউ কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে না, এবার কিন্তু আমি বকা দেবো, আমার স্টুডেন্টরাও কোনো কোয়ারিজ করে না, তোমরাও কোনো কোয়ারিজ করছো না। আমি যে বললাম যে লেবেলে প্রিন্ট ছাড়াও টেক্সট বক্সেও প্রিন্ট করা যায়, তো আমি তো দুখানা প্রোগ্রামেই খালি লেবেলে প্রিন্ট করলাম, এখানেও লেবেলে প্রিন্ট করেছি, এর আগেরটাতেও লেবেলে প্রিন্ট করেছি, এই যে লেবেলে প্রিন্ট করেছি। কই আমাকে তো কেউ জিজ্ঞাসা করলো না যে টেক্সট বক্সে কি করে প্রিন্ট করা যায়, আউটপুট একবার দেখাও, কেউ জিজ্ঞাসা করোনি কিন্তু। ঠিক আছে, আমার স্টুডেন্টরাও জিজ্ঞাসা করে না, আমি যা বাগানের মতন বলে যাই সব হ্যাঁ। সূর্য পশ্চিম দিকে ওঠে, নিশ্চয়ই ওঠে, ম্যাম যখন বলছে হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা তো এই লেবেল ছাড়া টেক্সট বক্সেও কিন্তু আউটপুট প্রিন্ট করা যায়। যদি এই আউটপুটটা যদি আমি টেক্সট বক্সে প্রিন্ট করাতাম তাহলে কি কোড হতো? টেক্সট 4 ডট টেক্সট, তখন কিন্তু আর ক্যাপশন না, তখন হতো টেক্সট 4 ডট টেক্সট। লেবেলের সঙ্গে হয় ক্যাপশন, টেক্সট বক্সের সঙ্গে হয় টেক্সট। টেক্সট 4 ডট টেক্সট ইকুয়ালস টু এসআই, লেবেলে প্রিন্ট করালে হবে লেবেল 4 ডট ক্যাপশন ইকুয়ালস টু এসআই। বোঝা গেছে? হ্যাঁ, এটা আমার গার্জিয়ানরাগুলোও বলে, স্টুডেন্টের মায়েরাও বলে, জানো তো ম্যাম আপনি তো খুব ভালো বোঝান, কিন্তু আউটপুট জিরো মৌদি, আউটপুট জিরো। আচ্ছা, লেভেল 4 ডট ক্যাপশন ইকুয়ালস টু এসআই, আর হচ্ছে টেক্সট বক্সে ক্লিক করে, টেক্সট বক্সে যদি প্রিন্ট করাতে হয় টেক্সট 4 ডট টেক্সট ইকুয়ালস টু এসআই। আমি না এত মানে সাবলীলভাবে যে বলতে পারবো আমি ভাবিনি, আমি এত টেন্স ছিলাম। মানে প্রথম কথা আমি এই লাইভ কখনো করিনি, কোনোদিন করিনি। ঠিক আছে, এই ফার্স্ট টাইম মৌদির ইয়েতে, মানে মৌদিকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে সুযোগটা করে দিয়েছে। কিন্তু আমি না এত যে সাবলীলভাবে কী করে বলতে পারছি আমি জানি না, তোমাদের সাপোর্টই হয়তো বলতে পারছি, তোমরা আছো বলে। আমি খুব মানে ভয় পেয়ে গেছিলাম যে আমি কি বলবো, মানে
ক্লাসে কি হয়, আমার স্টুডেন্টরা থাকে, মানে ওরাদের সঙ্গে চিনি, অনলাইন ক্লাসেও তাই হয় যে দে আর নোন টু মি, কিন্তু এখানে মানে সত্যি ইউ অল আর অসাম অসাম। আচ্ছা, এবার বেসিক প্রোগ্রামিং বোঝা গেছে? হ্যাঁ শিলা আন্টি, দেখ এসো এসো, তুমি এত দেরি করে ফেললে কেন? হ্যাঁ ওয়েভ পাঠাচ্ছি, কি করে পাঠাতে হয় জানি না বাবা। হ্যাঁ পাঠিয়ে দিয়েছি, দেখো ওয়েভ পাঠিয়েছি তোমাকে শিলা আন্টি। হ্যাঁ দেখো অনেকটা হয়ে গেল। আচ্ছা যাকে, এবার হচ্ছে আমরা নেক্সট একটা অন্য জিনিস শিখি। বেসিকটা জানতো, বেসিক প্রোগ্রামিংটা শেখা গেছে, আর হচ্ছে নেক্সট আরেকটা জিনিস শিখে যাব, সেটা হচ্ছে কন্ডিশন। নেক্সট আমরা একটা নতুন জিনিস শিখবো ভিভিতে, কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট। সঞ্চিতাদি কোথায়? সঞ্চিতাদি আছো? সঞ্চিতাদিকে দেখতে পাচ্ছি না, বললে থাকবো, আমি সব রান্না বান্না সেরে নেব। কোথায় সঞ্চিতাদিকে দেখতে পাচ্ছি না, একটু হাই হ্যালো কিছু করো থাকলে পরে, ঠিক আছে? আচ্ছা ববি মামি আছো? ববি মামিকেও দেখতে পাচ্ছি না, তোমাকে লিংক পাঠিয়েছিলাম তো। যাকে, কন্ডিশনাল স্টেটমেন্ট দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে? না, টেক্সট বক্সের বিশেষত্বটা হচ্ছে ইউজারের থেকে ইনপুট নেবে। এই যে ভ্যালুগুলো ইউজার দেবে না, এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট দেবে, রেট দেবে, টাইম দেবে, এইগুলো ইউজারের থেকে ইনপুট নেবে। এটা হচ্ছে টেক্সট বক্সের ফ্যাসিলিটি, ফার্স্ট ফ্যাসিলিটি। সেকেন্ড হচ্ছে টেক্সট বক্সটা আউটপুটও ডিসপ্লে করে, টেক্সট বক্সটা আউটপুটও ডিসপ্লে করে, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে ইফ স্টেটমেন্ট। কন্ডিশন, কোশ্চেনের মধ্যে একটা ক্লু দেওয়া থাকবে, সেই ক্লুটাকে আইডেন্টিফাই করে প্রোগ্রাম লিখতে হবে। সাপোজ একটা প্রোগ্রাম হয়তো এলো যে রাইট আ প্রোগ্রাম ইন ভিজুয়াল বেসিক টু চেক দ্য এলিজিবিলিটি অফ ভোট। তুমি ভোট দিতে পারবে কিনা, সেটা এলিজিবল কিনা তুমি ভোটের জন্য, সেটা রাইট আ প্রোগ্রাম টু চেক দ্য এলিজিবিলিটি ফর ভোট, ঠিক আছে? এটা হতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে, আমাদের ফার্স্টে লজিকটা, কন্ডিশনাল প্রোগ্রামিংয়ে আগে লজিকটা ঠিক করতে হবে, যে লজিকটা কি, যে ভোট দেওয়ার জন্য কন্ডিশন কি লাগাবো, কি লাগাবো ভোটের জন্য কন্ডিশন? বলো মৌদি বলো, ভোটের জন্য কন্ডিশন কি লাগাবো? কি হলে পরে, কি ক্রাইটেরিয়া থাকলে পরে একজন মানুষ বা তুমি আমি আমরা ভোট দিতে পারি? তার হচ্ছে বয়স, বয়স হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? যদি আমার বয়স 18 বা 18-র বেশি হয়, যদি আমার বয়স 18 বা 18-র বেশি হয়, then only you will be eligible for vote, then only you will be eligible for vote। হয় 18, এখানে অনেকে ভুল করে, শুধু গ্রেটার দ্যান সিম্বল দেয়, গ্রেটার দ্যান 18 না, 18-র বেশি দরকার নেই, 18 হলেও আমি দিতে পারবো। ইফ মাই এজ ইজ 18 দেন অনলি আই এম এলিজিবল ফর ভোট, ঠিক আছে? তো শুধু 18 হলে পরেও আমি দিতে পারবো, তাই শুধু গ্রেটার দ্যান দিলে হবে না, গ্রেটারের সঙ্গে ইকুয়ালস টু দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কন্ডিশন লজিক, যে যদি আমার বয়সটা 18 বা 18-র বেশি হয়, তখন কম্পিউটারে প্রিন্ট করবে এলিজিবল ফর ভোট, যদি 18-র কম হয় তাহলে প্রিন্ট করবে নট এলিজিবল ফর ভোট। এইটা হচ্ছে আমার কন্ডিশন, ক্লিয়ার? এই কন্ডিশনটাই আমাকে এখানে লাগাতে হবে, আমি আর ছবি আঁকছি না, ঠিক আছে? আমি ডাইরেক্ট কন্ডিশনে যাচ্ছি, বা দরকার হলে আমি ডান দিকে একটা ছোট করে ছবি এঁকে দিচ্ছি। এখানে একটাই লেবেল নেব যেখানে আমি এন্টার এজ লিখব, একটাই লেবেল নেব যেখানে এন্টার এজ নেব, ডান দিকে একটা টেক্সট বক্স নেব, ঠিক আছে? যেখানে ইউজার নিজের বয়সটা দেবে, যেখানে ইউজার নিজের বয়সটা ইনপুট দেবে, আর একটা বড় করে লেবেল নিতে হবে যেখানে প্রিন্ট হবে ইউ আর এলিজিবল ফর ভোট। আমি আরেকবার বলছি, এখানে এন্টার এজ বলবো, দেব লেবেলে, এজটা ইনপুট নেবে হচ্ছে টেক্সট বক্সে, একটা বড় লেবেল থাকবে, সেই লেবেলে প্রিন্ট হবে যদি বয়সটা 18-র বেশি হয় বা সমান হয় তাহলে ইউ আর এলিজিবল ফর ভোট, না হলে নট এলিজিবল ফর ভোট। আর একটা বাটন তো অতি অবশ্যই লাগবে, ওকে বাটন, যেখানে ডাবল ক্লিক করে আমাকে কোডটা লিখতে হবে। তো এখানে কটা ভেরিয়েবল লাগবে, ইনপুট কটা নেব, একটা ইনপুট নেব, অনলি এজ,
একটা ইনপুট নেব, শুধু বয়সটাকে ইউজারের থেকে ইনপুট নেব, তারপর আমি চেক করব বয়সটা 18-র বেশি না কম। যদি 18-র বেশি হয় বা সমান হয় এলিজিবল, যদি 18-র কম হয় তাহলে নট এলিজিবল। সো ইনপুট নিডেড অনলি ওয়ান, অনলি ইয়োর এজ, অনলি ইয়োর এজ। চলো ডিম এজ অ্যাজ ইন্টিজার। বয়স তো কখনো ডাবল হতে পারে না, মানে ফ্র্যাকশন হওয়ার চান্স নেই, তাই বয়সটাকে আমি ডিম এজ অ্যাজ ইন্টিজার নিলাম। ইন্টিজার মিনস হোল নাম্বার, যারা পরে জান করেছো বললাম ইন্টিজার মিনস হোল নাম্বার। ডিম এজ অ্যাজ ইন্টিজার, শুধু একটা ইনপুট নেব, বয়স পেয়ে গেছি। এবার আমি চেক করব, কন্ডিশন লাগাবো। কন্ডিশন মানে ইফ কন্ডিশন, ইফ এলস, ঠিক আছে। কন্ডিশন লাগাবো যে বয়সটা 18-র বেশি কি না। এবার আমি লিখে নিই, তারপর আমি দেখাচ্ছি, ঠিক আছে। ইফ এজ greater than equals to 18 then, যদি বয়সটা ভালো করে দেখে নাও যে কজন আছো, ইফ বয়স এজ গ্রেটার অর ইকুয়ালস টু, ওয়াই ইকুয়ালস টু বললাম কারণ 18 হলেও হি অর শি ইজ এলিজিবল, সেজন্য শুধু গ্রেটার নয়, বড় হলে হবে না, সমান হলেও হবে। যদি বয়সটা 18-র সমান বা বেশি হয় তাহলে এখানে প্রিন্ট কি হবে, এলিজিবল ফর ভোট। যদি বয়সটা 18-র বেশি বা সমান হয় দেন লেবেল 2 ডট ক্যাপশন, লেবেল 2 ডট ক্যাপশন equals to eligible for vote, eligible for vote। লেবে যদি বয়সটা 18-র বেশি বা, দেখা যাচ্ছে তো? আচ্ছা, সব চলে যাচ্ছে। রাতে খাবার করতে হবে নাকি ডিনারের ব্যাপার আছে? হ্যাঁ 9টা আমি শেষ করে দেবো, আমি এক্ষুনি শেষ। টাইম কতক্ষণ গো মৌদি? টাইম কি হয়ে গেছে আমার শেষ? আমি শেষ করেই দেবো, এটা আর একটা দেখিয়ে আমি শেষ করে দেবো। তো ডিম এজ অ্যাজ ইন্টিজার, না ইফটা লুপ কনসেপ্ট নয়, লুপ কনসেপ্টটা এখন যায়নি না কাকু, আমি এটা ইফ কন্ডিশন দেখাচ্ছি। এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ আর সুইচ, ইফ আর সুইচ দুটো আছে, তার মধ্যে একটা হচ্ছে ইফ দেখাচ্ছি। যদি বয়সটা 18-র বেশি বা সমান হয় তাহলে লেভেল 2-তে প্রিন্ট হয়ে যাবে এলিজিবল ফর ভোট, যদি না হয় এলস, যদি না হয় তাহলে হচ্ছে এলস। ইফটা হচ্ছে পজিটিভ, এলসটা হচ্ছে নেগেটিভ। যদি হয় তাহলে এটা প্রিন্ট হবে, যদি মিথ্যা হয় ফলস স্টেটমেন্ট হয় এলস, যদি না হয় বেশি তাহলে কি প্রিন্ট হবে, এলস লেবেল 2 ডট ক্যাপশন ইকুয়ালস টু নট এলিজিবল, নট এলিজিবল। বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে? যদি বয়সটা 18-র বেশি বা সমান হয় তাহলে এলিজিবল ফর ভোট, যদি না হয় নতুবা কি প্রিন্ট হবে, নট এলিজিবল। ইফ শুরু করেছি এন্ড ইফ দিয়ে শেষ করতে হবে, ইফ শুরু করেছি এন্ড ইফ দিয়ে শুরু করতে হবে। বাই ডিফল্ট এন্ড সাব চলে আসে, এটা আমাদের লিখতে হয় না, থিওরিতে লিখতে হয়। ইফ শুরু করেছি এন্ড ইফ দিয়ে শেষ হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো একটা বেসিক ইফের প্রোগ্রাম। হ্যাঁ ওটা পরে না, সরি বলার কিছু নেই, ওটা পরের ব্যাপার, ওটা আলাদা, ওটা পরে, ওটা পরের ব্যাপার। হ্যাঁ ওটা সরি বলার কিছু নেই, নাথিং টু সে সরি। আচ্ছা, তো এটা ক্লিয়ার হয়েছে আশা করি। এটা একটু দেখিয়ে দিই আরেকবার, এটা আরেকবার একটু দেখিয়ে দিই। শুধু এজ ইনপুট নেব কারণ একটাই জিনিস আমার লাগবে, এজ, ঠিক আছে। যদি বয়সটা 18-র বেশি বা সমান হয়, এই চলে এসছে আমার একজন, আমার কর্তা চলে এসছে এতক্ষণে, দেখো আমি বললাম একটু কম্পিউটারটা একটু সেট, আমার ঘাড়ি সেট করে দাও, কিছুই করলো না, আমি একাকে সব করলাম। যদি বয়সটা 18-র বেশি বা সমান হয় তাহলে লেভেল 2 ডট ক্যাপশানে হবে এলিজিবল, আর হচ্ছে যদি না হলে নট এলিজিবল। যদি 18-র কম হয় তাহলে হচ্ছে এনডিফ, না কি বলছো, এনডিফ না হলে প্রোগ্রামিং কম্পিউটারে পাক খেতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনডিফ না হলে কম্পিউটারে প্রোগ্রামিং করতেই থাকবে। যেমন লুপ শুরু করলে লুপের শেষ করতে হয়, যা সেরকমই আর কি। তো এনডিফ, ইফ শুরু করেছি এনডিফ দিয়ে শেষ করেছি, এন্ড সাবটা বাই ডিফল্ট চলে আসে, ঠিক আছে। তো এটা ক্লিয়ার হয়েছে আশা করি, ক্লিয়ার হয়েছে তো? একটু একটু বলো ক্লিয়ার হয়েছে কিনা।
হ্যাঁ লুপে চেক করা হয়, ঠিক আছে। আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে, একটু বলো। আচ্ছা তাহলে ইয়ের কি ইফের কি আরেকটা দেখাবো না শেষ করে দেব? ইফের কি আরেকটা প্রোগ্রাম দেখাবো না শেষ করে দেবো? এখানে ডিনার বানাতে হবে সবাইকে, বলো তোমরা বলো, ইফের কি আরেকটা প্রোগ্রাম দেখাবো? চলো একটা তোমাদেরকে বলি, তোমরা বলো তো কি করে করব। একটা নাম্বার, খুব ভালো লাগছে তো, খুব থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগছে। আচ্ছা আরেকটা নাম্বার, হ্যাঁ আচ্ছা আবার আরেকটা লাস্ট একটা প্রোগ্রাম দিয়ে তাহলে শেষ করি। আরেকটা এবার তোমরা যে কজন আছো বলো, হ্যাঁ ধরো একটা নাম্বার পজিটিভ নাম্বার কিনা, টু চেক আ নাম্বার পজিটিভ নাম্বার, একটা নাম্বার পজিটিভ নাম্বার কিনা সেটা কি করে চেক করব বলো। একটা নাম্বার পজিটিভ নাম্বার কিনা সেটা কিভাবে চেক করব, কোন লজিক হলে পরে, কি কি ক্রাইটেরিয়া লাগে একটা নাম্বারকে পজিটিভ হতে, বলো কি। হ্যাঁ মাধবীদি কি আরেকটা হ্যাঁ আরেকটা করছি, আরেকটাই দিয়ে শেষ করবো ভাবছি, দেখি কে এরা কি বলে, তোমরা কি বলো দেখি। হ্যাঁ পজিটিভ নাম্বার কিনা বলো, একটা নাম্বার কি করে বলবো বা কখন বলবো নাম্বারটা পজিটিভ বা নাম্বারটা নেগেটিভ, একদম ছোট্টবেলাকার অঙ্কের থিওরি। যদি নাম্বারটা কি হয়, কি হলে বলবো নাম্বারটা পজিটিভ নাম্বার, বলো। কি এখানে কোনো কমেন্ট আসছে না, নাকি কমেন্ট করছে না আমি বুঝতে পারছি না, আবার কি গন্ডগোল হলো। নাম্বারটা যদি 0-র থেকে বেশি হয়, নাম্বারটা যদি 0-র থেকে বড় হয় তাহলে নাম্বারটা পজিটিভ, যদি 0-র থেকে কম হয় তাহলে ঋণাত্মক নাম্বার, নেগেটিভ নাম্বার, তাই তো ছোট্টবেলায় শিখেছিলাম। এই তো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কাকু, পজিটিভ মানে হচ্ছে গ্রেটার দ্যান 0 আর নেগেটিভ মানে হচ্ছে লেস দ্যান 0। একটু জল খেয়ে নিই। তো সেটাই চেক করবো। তাহলে কটা ইনপুট নেব, কটা ইনপুট লাগবে আমার, একটা ইনপুট লাগবে, শুধু নাম্বারটাকে ইনপুট নেব এরকম, এই যে জায়গায় শুধু নাম্বারটা ইনপুট নেব ইউজারের থেকে, ওই নাম্বারটাকে চেক করব। ইফ নাম্বার গ্রেটার দ্যান 0 দেন প্রিন্ট হয়ে যাবে পজিটিভ নাম্বার, এলস নেগেটিভ নাম্বার। ঠিক আছে করে ফেলি। ডিম আর ছবি আঁকছি না, ফর্ম তখন বুঝে গেছে সবাই মোটামুটি। ডিম নাম, ডিম নাম অ্যাজ ইন্টিজার, এখানে নাম না দিয়ে এ বি সি ডি ভেরিয়েবল নেম, যে কোনো কিছু তোমার নিজের নাম নিতে পারো, ঠিক আছে। ভেরিয়েবল নেম মে বি এনি নেম। ডিম নাম অ্যাজ ইন্টিজার, একটাই নাম্বার নেব ইনপুট এখানে এটার মতন, ঠিক আছে। ওটাকে চেক করবো নাম্বারটা 0 থেকে বড় কিনা। তো হচ্ছে ইফ নাম গ্রেটার দেন 0 দেন লেবেল 2 ডট ক্যাপশন equals to positive, else label 2 dot caption equals to negative, end if ends up। দেখে নাও, ডিম নাম অ্যাজ ইন্টিজার, নামের জায়গায় এ বি সি ডি, ডিম এ অ্যাজ ইন্টিজার, একটা যে কোনো নাম এন, যে কোনো কিছু ভেরিয়েবল নেম যে কোনো নাম হতে পারে। ডিম নাম অ্যাজ ইন্টিজার, ইফ নাম গ্রেটার দ্যান 0, ইফ নাম গ্রেটার দ্যান 0, ঠিক আছে। এখানে কিন্তু ইকুয়ালস টু হবে না, এখানে কিন্তু নাম গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে না, কারণ যদি নাম্বারটা যদি 0 হয়, শূন্যকে আমরা পজিটিভও বলি না নেগেটিভও বলি না, ঠিক আছে বোঝা যাচ্ছে। এখানে ইকুয়ালস টু হয়েছে কারণ বয়সটা 18 হলে এলিজিবল, কিন্তু এখানে কিন্তু 0-র আগে কিন্তু ইকুয়ালস টু হবে না, কারণ নাম্বারটা যদি 0 সমান হয় তাহলে আমরা সেটাকে পজিটিভ বলতে পারবো না। 0 ইজ নট আ পজিটিভ নাম্বার, না নেগেটিভ না পজিটিভ, ঠিক আছে, নিউট্রাল। তো সেই জন্য ইফ নাম গ্রেটার দ্যান 0 যদি বড়ই হতে হবে, বড়ই হতে হবে, 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। ইফ শুরু করেছি এন্ড ইফ দিয়ে শেষ করেছি, বাই ডিফল্ট এন্ডস আপ চলে আসে। হ্যাঁ গ্রেটার দ্যানটাও না, ইকুয়ালস টু হবে না, কারণ আমরা সাধারণত ইকুয়ালস টুটাকে মানে 0টাকে সাধারণত পজিটিভ ধরি না, 0-র ব্যাক থেকে শুরু, ওটা নিউট্রাল রাখি, ওটার ব্যাক থেকে শুরু করি। -1 -2 হচ্ছে ঋণাত্মক মানে কমগুলো, আর +1 +2 হচ্ছে পজিটিভ। 0টাকে গ্রেটার দ্যান ধরি না, গ্রেটার মানে ইকুয়ালস টু দিই না, শুধু গ্রেটার দ্যান। এটা বোঝা গেছে?
নাম্বার পজিটিভ না নেগেটিভ? আচ্ছা, এবার বলো তাহলে শেষ করে দেবো প্রোগ্রাম, লাইভ শেষ করি এবার, ঠিক আছে? এটা হচ্ছে এনডিফ, এটা হচ্ছে এনডিফের প্রোগ্রাম। কেমন লাগলো এবার একটু বলো, নাকি আর দেখবে? ইফে কি আরেকটা দেখবে না শেষ করে দেবো? বলো কেমন লাগলো, বলো। না না না, আরে আমরাই ভুলে যাচ্ছি। আর বলো কেমন লাগলো, বোঝা গেছে মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বলো। মৌদি একটা হোমওয়ার্ক নিয়ে নাও তো, একটা হোমওয়ার্ক নিয়ে নাও। কি বলো তো হোমওয়ার্কটা? টু চেক আর নাম্বার অড আর ইভেন, পারবে করতে? একটা নাম্বার অড না ইভেন চেক করা, লজিকটা বলো দেখি। ছোটবেলায় শিখেছিলাম না কি করে কোন একটা নাম্বার, যে সাপোজ 12, এটা ইভেন নাম্বার কি করে বলছি? কারণ এটা 2 দিয়ে ভাগ করলে পরে ভাগফলটা মিলে যাচ্ছে, তাই এটা হচ্ছে ইভেন নাম্বার। যদি ভাগশেষ থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে অড নাম্বার, তাই তো? এটা হোমওয়ার্ক করো। রাইট আ প্রোগ্রাম ইন VB6 টু চেক অড ইভেন, টু চেক। ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ, আমারও খুব ভালো লেগেছে। 1 ঘন্টা কীভাবে কেটে গেল, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। ঠিক আছে, এটা তাহলে কি করাবো, নাকি দেখিয়ে দেবো, না শেষ করে দেবো? অড ইভেনটা কি দেখাবো না শেষ করে দেবো? বলো। অড ইভেন, হাউ টু চেক অড ইভেন, এটা কি দেখাবো না শেষ করে দেবো? বলো কি করবো, বলো। অড ইভেনটা কি রাইট আ প্রোগ্রাম টু চেক অড ইভেন, একটা প্রোগ্রাম অড না ইভেন সেটা কি দেখাবো না শেষ করে দেবো? বলো, হ্যাঁ বা না কিছু তো বলো, নাকি শেষ করে দেবো? আমার ভয়েস কি শোনা যাচ্ছে, নাকি আমি বোবা হয়ে গেলাম? কেউ কিছু রিপ্লাই করছে না, নাকি আমি দেখতে পাচ্ছি না কি হচ্ছে কিছু একটা? অড ইভেনটা কি দেখাবো না শেষ করে দেবো? বলো মৌদি, বলো। ইমনদা কি চলে গেল বোধহয়, আবার জল খেতে নাকি বাথরুম করতে? ইমনদা কোথায় গেলে গো, চলে গেলে নাকি? বলো। এখানে কি দেখাচ্ছে না কমেন্টস, নাকি অড ইভেন্টটা কি করবো না শেষ করে দেবো লাইভটা? একটু বলো, নাকি তোমরা হোমওয়ার্ক করবে? বলো মৌদি, বলো। কাকু বলো, পৃথ্বী কাকু বলো, মাধবীদি বলো কি করব? কাকলিদি, মহাশ্বেতাদি আছো? বলো কি করব? অড ইভেন্ট দেখাবো না শেষ করব? আমার কথা কি শোনা যাচ্ছে? একটু প্লিজ হাই হ্যালো কিছু বলো, নাকি এটা এন্ড হয়ে গেছে লাইফটা? আমি বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। এটা এন্ড হয়ে গেছে নাকি না চলছে, আমি কিছু বুঝতে পারছি না। একটু হাই হ্যালো কিছু বলো। ইয়েকে দেখতে পাচ্ছি, মৌদিকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি একটু কমেন্টস কেউ করো, কমেন্টস কি আসছে না নাকি? নাকি কমেন্টস দেখা যাচ্ছে না, আমি কিছু বুঝতে পারছি না। মাধবী একটু বলো, মাধবীদি একটু বলো যে কি লাইফটা কি শেষ হয়ে গেছে? দেখাবো, আচ্ছা আমি কিছু বুঝতে পারছি না। অড ইভেন্টটা দেখিয়ে দেবো তাহলে, অড ইভেন্টটা দেখিয়ে তাহলে শেষ করব, ঠিক আছে? অড ইভেন্টটা দেখিয়ে তাহলে শেষ করব। লাইভ আছে তো? আচ্ছা আমি বুঝতে পারছি না আসলে, কোনো কমেন্টস আসছে না। অড ইভেন্টটা একই নাম্বার, একটা নাম্বার ইনপুট নেব, সেম অ্যাজ দ্যাট। একটা নাম্বার ইনপুট নেব, ঠিক আছে? একটা নাম্বার ইনপুট নেব, একটাই নাম্বার নেব। আমি আর ছবি আঁকছি না, ছোটো করে সাইডে ছবি আঁকছি, ঠিক আছে? একটা নাম্বার নিয়ে এখানে টেক্সট বক্সের মধ্যে নাম্বারটা নেব, টেক্সট 1, ঠিক আছে? লেবেলে প্রিন্ট হবে, এটা টেক্সট 1-এ প্রিন্ট, এটা টেক্সট 1, এখানে লেবেলে প্রিন্ট হবে নাম্বারটা অড না ইভেন, আর হচ্ছে এখানে হচ্ছে ওকে, ঠিক আছে? একটাই নাম্বার ইনপুট নেব। ডিম
নাম অ্যাজ ইন্টিজার, ডিম নাম অ্যাজ ইন্টিজার, ঠিক আছে। এবার 2 দিয়ে ভাগ করলে যে নাম্বারটা নেব, হ্যাঁ, যে নাম্বারটা নেব সেই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করব, যদি ভাগফল মিলে যায়, যদি কোনো রিমাইন্ডার না থাকে, আমার স্টুডেন্টরা অনেকে লিখে রিমাইন্ডার, দ্য রিমাইন্ডার অফ দিস নাম্বার, নট দ্য রিমাইন্ডার, রিমাইন্ডার। তোমরা জানো আমি স্টুডেন্টগুলোকে বলার মতন, মানে ওরা কি বলে তাই বা লেখে তাই বলছি। যদি রিমাইন্ডার থাকে তাহলে সেটা হচ্ছে অড নাম্বার। তাহলে একটা নাম্বার নিয়ে নিলাম, ডিম নাম অ্যাজ ইন্টিজার, এটাকে চেক করব। ইফ নাম মানে নাম্বারটা মড হচ্ছে মডুলাস অপারেটর, মড মিনস মডিউলাস অপারেটর। এই মডিউলাস অপারেটরের কাজ কি? কাজ হচ্ছে রিমাইন্ডার বার করে, ভাগশেষ বার করে, ঠিক আছে। যদি নাম্বারটাকে মড মানে রিমাইন্ডার 2 দিয়ে ভাগ করলে যদি ভাগফল মিলে যায়, ইফ নাম মড 2 2 দিয়ে ভাগ করলে যদি ভাগফল মিলে যায়, ইফ নাম মড 2 ইকুয়ালস টু 0, ইফ নাম মড 2 ইকুয়ালস টু 0, দেনটা একই লাইনে লিখতে হবে। আমার জায়গা নেই লেখার, আমি নিচে লিখছি, কিন্তু দেনটা কিন্তু একই লাইনে লিখতে হবে। ইফ নাম মড 2 যদি নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যায় মানে 0 হয়, যদি ভাগশেষ যদি 0 হয়, মড মানে হচ্ছে রিমাইন্ডার যদি 0 হয়, তাহলে লেভেল 2 ডট ক্যাপশন equals to even number, level 2 dot caption equals to even, else যদি ভাগশেষ থাকে else এ গিয়ে level 2 dot caption equals to odd। if শুরু করেছি end if দিয়ে শেষ করতে হবে, end sub, ঠিক আছে। ডিম নাম অ্যাজ ইন্টিজার, ইফ নাম মড 2 ইকুয়ালস টু 0 যদি নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষটা মিলে যায় মানে 0 হয়, তার মানে ওটা হচ্ছে নাম্বারটা হচ্ছে ইভেন নাম্বার। যদি ভাগশেষ থাকে তাহলে হচ্ছে অড নাম্বার। ইফ শুরু করেছি এন্ড ইফ দিয়ে শেষ করতে হবে, এন্ড সাব। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ঠিক আছে, চলো তোমরা এতক্ষণে আমার সাথে ছিলে, হ্যাঁ। এবার আমার টাইমও মনে হয় হয়ে গেছে, কতক্ষণের লাইভ আমি জানি না। মৌদি কতক্ষণের লাইভ গো? লাইভটা কতক্ষণের গো? 1 ঘন্টা না 1.5 ঘন্টা? কতক্ষণ আমি জানিও না কিছু। কতক্ষণের লাইভ গো? কতক্ষণের হয়? আমার কি টাইম হয়ে গেছে না টাইম আছে কিছু বুঝতে পারছি না। মৌদি একটু থাকলে বলো না গো, এটা কতক্ষণের লাইভ চলে? আমি ফার্স্ট টাইম তো, আমি জানি না কতক্ষণের লাইভ হয়, কতক্ষণের লাইভ হয় আমি জানি না, বুঝতে পারছি না। যাকে এবার বলো, আমি মোটামুটি বুঝতে পারছি যে তোমাদের সবার খুব ভালো লেগেছে, আমারও ভীষণ ভালো লেগেছে তোমাদের সাথে থেকে। আমি সত্যি ভাবিনি যে এতটা সাবলীলভাবে আমি বলতে পারবো, মানে আমি ভীষণ টেন্স ছিলাম যে এরকম দেখবো, ক্যামেরার সামনে বলবো, কি করব, মানে আমি কখনো আসিনি তো, ভীষণ ইয়ে ছিলাম, কেমনটা লাগছিল আর কি। যে দেখলাম মৌদি খালি বলেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক ঠিক কি হ্যাঁ গো, 1 ঘন্টার লাইভ না তবু পড়াতে বসলে কি আর সময় না, তবুও তো একটা সব জিনিসের সময় থাকে না কাকু, বলো। ট্রেনের টাইম টেবিল থাকে, সবারই একটা সময় থাকে, অফিসের টাইম থাকে, হ্যাঁ। তো 1 ঘন্টা না, তাহলে তো হয়ে গেছে, এবার তো আমাকে বেরোতে হবে তাহলে। চলো ঠিক আছে, এই ইফের যদি আরও প্রোগ্রাম আছে, অনেক আছে, তা যদি তোমরা চাও তাহলে আমি আরেকটা লাইভে বাকি যে ইফের যে প্রোগ্রামগুলো আছে, নেস্টেড ইফ আছে আর লুপ, যেটা কাকু বললো আমাকে, কাকু বললো ওই লুপ আর ইফের যে বাকি প্রোগ্রামগুলো নিয়ে আমি আরেকটা, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, ঠিক আছে, তাহলে আমি আরেকটা লাইভে এসে ওই ইফের বাকি কিছু এক্সাম্পল আর লুপটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে গুড নাইট, তাহলে লাইভ শেষ করি। মৌদি কি ঘুমিয়ে পড়লো? মৌদি কোনো রিপ্লাই করছো না? হ্যাঁ, অনেক অনেক, যদি কোনো ভুল ত্রুটি হয় হ্যাঁ ক্ষমা করে দিও, আমি তো প্রথম লাইভ, আমি জানি না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একদম নিজে গুণে ক্ষমা করে দিও, ক্ষমা চাইছি, ভুল ত্রুটি হতেই পারে, হয়ে গেছেও হয়তো অনেক কিছু। তো যাই হোক, খুব ভালো লাগলো, আবার খুব শিগগির দেখা হবে, পিকনিকে দেখা হবে,
ঠিক আছে, পিকনিকে অবশ্যই দেখা হবে। যারা লাভ দিচ্ছ একদম অনেক অনেক ভালোবাসা। ছবিতে কোথায় ছিলে? তোমাকে এতক্ষণ দেখতে পাইনি, এখন ফুল পাঠাচ্ছ, খুব সুন্দর ফুলটা। তুমি কোথায় ছিলে? তোমাকে দেখতে পাইনি। অনেক ভালোবাসা। হ্যাঁ ঠিক আছে, চলো গুড নাইট, গুড নাইট। আমি শেষ করছি, টাটা, আবার দেখা হবে। খালি কমেন্ট বক্সে আমাকে জানিও যে তোমরা কি সেকেন্ড লাইভ চাইছো প্রোগ্রামিংয়ের, তাহলে আমি সেকেন্ড লাইভ করব। ঠিক আছে, আমি মৌদিকে বলবো, একটু মৌদিকে জানিয়ে দিও বা আমাকে জানিয়ে দিও কমেন্ট বক্সে, যদি তোমরা চাও সেকেন্ড লাইভ, যে এই ইফের কিছু এক্সাম্পল আর লুপের কিছু এক্সাম্পল, তাহলে আমি অতি অবশ্যই সেকেন্ড আরেকটা লাইভ করলেই হয়ে যাবে, মোটামুটি শেষ। ঠিক আছে, চলো ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে, তুমি রেকর্ডেড দেখে নিও, রেকর্ডেডটা দেখে নিও পারলে টাইম পেলে, ঘুমানোর সময়, ঘুমাতে ঘুমাতে। ঠিক আছে, না না ভুল ত্রুটি তো হয়েইছে। টাটা, চলো টাটা, এবার ডিনার করতে হবে তো, রান্না করতে হবে না সবাইকে। চলো টাটা, আবার গুড নাইট, গুড নাইট, চলো টাটা।